তো আমরা জি পড়বো দেখা। হচ্ছে আজকে নাউন, ঠিক আছে? যে হচ্ছে নাউন হচ্ছে আমরা বেসিক থেকে একদম হচ্ছে মোটামুটি অ্যাডভান্স লেভেলে যাওয়া শুরু করব। এখন নাউনের পার্টটা অনেক বড়, মানে অনেক বড় পার্ট, ঠিক আছে? যে হচ্ছে আমরা যতটুকু আজকে কভার করতে পারি, আর একটু অংশ যদি থাকে ওইটা হচ্ছে আমরা শুক্রবারে আমাদের রিটেন পার্ট ওই জায়গায় আমরা কভার আপ করব, ঠিক আছে? এবং হচ্ছে আজকে আপনাদের কিছু বাড়ির কাজ দেয়া থাকবে, এবং আপনাদের হচ্ছে যে প্রিপোজিশন এবং হচ্ছে আপনাদের ভোকাবুলারি আছে, এগুলো হচ্ছে আপনাদের কিছু জিনিস দিয়ে দেখিয়ে দেব, যেগুলো হচ্ছে আপনাদের জন্য করেছি প্রিভিয়াস ইয়ারে, ওগুলো হচ্ছে দিব। তো লাস্ট পর্যন্ত থাকবেন একটু। আর আজকে আমরা হচ্ছে কোনো সংজ্ঞা কেন্দ্রিক হচ্ছে আমরা নাউনে যাব না, আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে প্রয়োগে যাব, ঠিক আছে? যে হচ্ছে সারা জীবন হচ্ছে আমরা নাউনের প্রচুর সংজ্ঞা পড়েছি, কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে হচ্ছে প্রয়োগটা শিখতে হবে, তো আমরা প্রয়োগ শিখব, ঠিক আছে? প্রথমত হচ্ছে নাউন যদি বলেন তাহলে হচ্ছে নাম, এটা হচ্ছে সবাই জানে, তো এটা ব্যতিক্রম কিছু না। আর সবাই একটু মাইকটা মিউট রাখবেন, ঠিক আছে? তো হচ্ছে মাইক মিউট রাখলে আপনাদের যখন রেকর্ড হয় আপনার হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে না। তো সবাই হচ্ছে মাইকটা মিউট রাখবেন, এবং হচ্ছে যখন প্রশ্ন থাকবে, ধরেন একটা টপিক পড়লাম, আমি হচ্ছে বলবো কোনো প্রশ্ন আছে কিনা, তখন হচ্ছে মাইকটা অন করে সবাই প্রশ্ন করবেন। তো প্রথমত নাউন বলতে সবাই নাম বোঝে। তো নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কংক্রিট নাউন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেটা ধরাছোঁয়া যায় না। হ্যাঁ, আর কংক্রিট নাউন কি, যেটা ধরাছোঁয়া যায়। কংক্রিট অনেকে শুনেন না, যে কংক্রিটের তৈরি, যে হচ্ছে যেটার একটা আকার আকৃতি আছে, ব্যাপারটা এরকম। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে দুইটা আছে, যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন হচ্ছে যারা ইউনিভার্সিটি কোচিং করেছেন বা চাকরির প্রিপারেশন নিয়েছেন, এই দুইটা, যে কাউন্টেবল আর আনকাউন্টেবল, এটা অনেক পরিচিত একটা নাম, যে হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল, এবং এই জায়গা থেকে প্রশ্নও ভালো থাকে। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের যদি কংক্রিট নাউনের দেখি, কংক্রিটের নাউনের চারটা আছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন হচ্ছে মানুষের কি হয়, এই চারটা যে প্রকারভেদ আছে কংক্রিট নাউনের, এই জায়গায় সমস্যাটা হয়, তারা হচ্ছে বা ভালো করে ধরতে পারে না কোনটা প্রপার, কোনটা কমন, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল। তো হচ্ছে আজকে একদম টোটালি ভালো মতো ব্যাখ্যা সহকারে দেখব। এবং হচ্ছে আমরা যেসব এক্সাম্পলগুলো ইউজ করবো এই জায়গায়, বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো ভর্তি পরীক্ষা এসেছে, চাকরি পরীক্ষা এসেছে, ঠিক আছে? তো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এই জায়গায় আপনার প্রথম প্রশ্ন যদি হতে পারে, যে এটা হচ্ছে চাকরি পরীক্ষা অনেক আসে, যে নাউন কত প্রকার, ঠিক আছে? এখন হচ্ছে নাউন এই জায়গায় 5 প্রকার, ঠিক আছে? এই যে 4 প্রকার আছে এইটা, আর হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 প্রকার, 5 প্রকার। এবং কিন্তু আবার যদি বলা হয় মডার্ন, মডার্ন যে নাউন আছে এটা কত প্রকার, ঠিক আছে? এটা হচ্ছে এই মডার্ন নাউনটা আপনার 6 প্রকার। সরি, 4 প্রকার। এই যে 4টা প্রকার আছে, এই 4টা প্রকারকে মডার্ন আপনার হচ্ছে নাউনের প্রকারভেদ বলা হয়। আপনি যদি এইভাবে যদি বলা হয় নাউন কত প্রকার, তাহলে 5 প্রকার দিবেন: অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার, কমন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই 5 প্রকার। যদি মডার্ন নাউন কত প্রকার হয়, তাহলে হচ্ছে এটা দিবেন 4 প্রকার। হ্যাঁ, আবার হচ্ছে আপনি আপনি যদি কি করেন, যদি হচ্ছে আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন, যে হচ্ছে টাইপস অফ নাউন দেন, ওই জায়গায় দেখবেন হচ্ছে 9 টাইপ নাউন দিচ্ছে। এবং হচ্ছে আপনি যদি বাংলাদেশে অনেক আপনার হচ্ছে যে ইউটিউবার আছে, তারা হচ্ছে 9টা পড়াচ্ছে, যে হচ্ছে 9 টাইপ নাউন্স, ওই জায়গায় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আসতেছে, কাউন্টেবল নাউন আসতেছে, আনকাউন্টেবল নাউন আসতেছে, তারপর হচ্ছে প্রপার নাউন আসতেছে, তারপর হচ্ছে কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং সিঙ্গুলার, প্লুরাল, ঠিক আছে? তো হচ্ছে ওইটা হচ্ছে আমাদের যদি আমাদের ক্ষেত্রে চিন্তা করেন, আপনাদের 9 ক্ষেত্রে ওইটাও অনেক ক্ষেত্রে ঠিক, কিন্তু হচ্ছে 5 এবং 4টায় মোটামুটি রাখবেন। এই জায়গায় হচ্ছে বললাম না, এক্সেপশন একটা কথা আছে। তো তো হচ্ছে আপনাদের এক্সেস মানে এক্সেপশনগুলো অত চিন্তা করা লাগবে না, 5 এবং 4 প্রকার, এটা হচ্ছে মাথায় রাখবেন। কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মানে ইএমবির মধ্যে এই প্রশ্ন আসবে না, তাও হচ্ছে আপনাদের ধারণার জন্য এটা বলে রাখলাম। প্রথমত প্রপার অ্যান্ড কমন নাউন আমরা পড়বো, ঠিক আছে? ধরেন হচ্ছে আমরা এই জায়গায় চারটা হচ্ছে এক্সাম্পল আছে, যে হচ্ছে আপনার ধরেন হচ্ছে আমি হচ্ছে আমি এখন যে জায়গায় আছি, আমি ঢাকা আছি। আমার বাড়ি হচ্ছে গাজীপুর, এবং হচ্ছে আমার যে অঞ্চলে বাড়ি ওটা হচ্ছে রাজেন্দ্রপুর, ঠিক আছে? এখন দেখেন, এই ঢাকাটা কিন্তু একটা প্লেসের নাম হতে পারে, ঠিক না? হুম, ঢাকা হচ্ছে একটা প্লেসের নাম হতে পারে, ঢাকা আবার একটা সিটির নামও হতে পারে, আবার ঢাকা একটা কিন্তু টাউনও। হুম, আবার গাজীপুর দেখেন, গাজীপুর কিন্তু একটা প্লেস, গাজীপুর একটা সিটি, আবার গাজীপুর কিন্তু একটা টাউনও। সেম গোস ফর রাজেন্দ্রপুর। হুম,
তো হচ্ছে আপনি যদি এই যে ঢাকা, গাজীপুর, রাজেন্দ্রপুর যে কোনো একটা নাম বলেন, এগুলার পরিচয়গুলা হচ্ছে কি, যে সে একটা হচ্ছে প্লেস হতে পারে, সে একটা সিটি হতে পারে, সে হচ্ছে একটা টাউন হতে পারে। মানে কি পরিচয় এগুলা, কার পরিচয়? এই যে ঢাকা আছে, যে গাজীপুর আছে, গাজীপুর সবগুলোর হচ্ছে পরিচয় হচ্ছে কি এই যে এগুলো, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে যেই নাম থাকবে, ঠিক আছে, নাম থাকবে সেটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। আর হচ্ছে নাম থেকে যে পরিচয়গুলো আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি কমন নাউন, কমন নাউন, এই জায়গায় লিখলাম, ঠিক আছে? তো হচ্ছে এটা কি কমন নাউন, এটা প্রপার নাউন। তো হচ্ছে আপনার কি বললাম, ঢাকা, গাজীপুর, রাজেন্দ্রপুর এগুলো সবগুলো কি স্থানের নাম। হ্যাঁ, এখন হচ্ছে এটা কি স্থান, মানে প্লেস, সিটি, টাউন, এগুলো হচ্ছে এই নামগুলোর পরিচয়। পরিচয়গুলো সবসময় কি কমন নাউন হবে। আবার যদি দেখি রেড, ইয়েলো দেখি, এগুলো কি কালার, ঠিক আছে না, কালার। তো রেড, ইয়েলো কি হতে পারে? কালার হতে পারে, কোম্পানি হইতে পারে। আপনি হচ্ছে যদি হচ্ছে উত্তরা যান, রেড ইয়েলোর কোম্পানি পাবেন, এটা একটা নাম হতে পারে। আপনি যদি হচ্ছে অ্যানিমে সিরিজ দেখেন, দেখবেন হচ্ছে আপনার অ্যানিমের মধ্যে রেড নামটা অনেক বেশি ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা একটা নামও হতে পারে। তো আপনি হচ্ছে রেড, ইয়েলো এগুলো হচ্ছে আপনার নাম। হুম কিন্তু হচ্ছে এগুলোর পরিচয় কি? কালার, কোম্পানি, নেম, ঠিক আছে? এগুলোর পরিচয় এইগুলা। তো হচ্ছে যেগুলো পরিচয় থাকবে, যেগুলো ওগুলো হচ্ছে আপনার কি, ওগুলো কমন নাম। আর যেগুলো নাম থাকবে, ঠিক আছে, ওগুলো হচ্ছে প্রপার নাউন। আবার দেখি অ্যাপল, আপেল এটা কি একটা ফ্রুট, ঠিক আছে? অ্যাপল তো একটা কোম্পানির নামও হতে পারে না, একটা কিন্তু হচ্ছে কোম্পানির নামও হতে পারে অ্যাপল, ঠিক আছে? ওইটা কি কমন নাউন। আবার যদি দেখি এসআর কে, শাহরুখ খান, সালমান খান, ঠিক আছে, দুইজন ব্যক্তি, বড় ব্যক্তি, এখন এরা কিন্তু পুরুষ, আবার এরা কিন্তু একটা পার্সনও, আবার এরাও কিন্তু একটা অ্যাক্টর। তো সালমান খান, শাহরুখ খানের পরিচয় কি? তারা হচ্ছে একজন পুরুষ, তারা একজন হচ্ছে ব্যক্তি, তারা আবার কি অ্যাক্টর, ঠিক আছে? তো হচ্ছে এগুলো হচ্ছে পরিচয়। তো হচ্ছে নাম, নামের পরিচয় যেটা থাকবে, নামটা হচ্ছে প্রপার নাউন, পরিচয়টা হচ্ছে কমন নাউন। এই জায়গায় তিনটা হচ্ছে এক্সাম্পল দেয়া আছে, দেখেন। এসআর কে ইজ এ পার্সন, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখবেন, সামনে এক্সারসাইজ আছে আপনাদের, আমি হচ্ছে জিজ্ঞেস করব। এই জায়গায় কিন্তু হচ্ছে দুইটা নাউন, একটা হচ্ছে এসআর কে, একটা হচ্ছে পার্সন। হ্যাঁ, যে হচ্ছে পরীক্ষার হলে আপনাকে বলে দিতে পারে এসআর কে এটা কোন নাউন, বা পার্সন এটা কোন নাউন, ঠিক আছে? বা হচ্ছে দুইটা দাগ দিয়ে দিতে বলতে পারে। ঢাকা, হ্যাঁ, আবার হচ্ছে সিটি কোন নাউন, এসআর কি হচ্ছে কি প্রপার নাউন, আর হচ্ছে পার্সন এটা কি কমন নাউন। এসআর কে হচ্ছে একটা নাম, তার জন্য এটা প্রপার নাউন। এসআর কে এর পরিচয়টা কি? সে হচ্ছে একজন পার্সন, তার জন্য এটা কমন নাউন। ঢাকা এটা একটা নাম, এটা হচ্ছে প্রপার নাউন। আর এটার ঢাকার পরিচয়টা কি? ঢাকা একটা সিটি, একটা শহর, ঠিক আছে? তো হচ্ছে এটা হচ্ছে কি কমন নাউন। কমন নাউন। নীলা, নীলা ইজ এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? নীলা এটা কি একটা নাম, তো এটা কি প্রপার নাউন। নীলের পরিচয়টা কি? সে একজন স্টুডেন্ট, ঠিক আছে? সে একটা স্টুডেন্ট, এটা হচ্ছে আপনার কমন নাউন। এখন হচ্ছে এই যে দেখেন, গতকালকে আমি বলেছিলাম যে হচ্ছে আপনার যদি আর্টিকেল থাকে, এ এন, ঠিক আছে, থাকে, এবং দুইটা ওয়ার্ড থাকে, এই দুইটা ওয়ার্ড কোনটা কি হবে? এই যে আমরা তো বললাম পরিচয়টা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাউন, প্রথমে বুঝলাম, এবং আরো স্পেসিফিক ভাবে বললে এটা কমন নাউন। এবং হচ্ছে নাউনের আগে যেটা বসবে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে গুড এটা একটা গুণ, আপনি হচ্ছে আচ্ছা বুঝতেছেন, কিন্তু হচ্ছে এরকম একটা ওয়ার্ড দিয়ে দিল, এটা গুণ নাকি অন্য কিছু বুঝলেন না, কিন্তু এইভাবে তখন আপনি বুঝতে পারবেন। এখন হচ্ছে আমরা যাব ম্যাটেরিয়াল নাউনে, ঠিক আছে? একটু আগে আমরা কি বললাম, যে হচ্ছে নাম, নামের হচ্ছে আপনার যে পরিচয়টা থাকবে সেটা হচ্ছে আপনার কমন নাউন। আপনার কি নাম হচ্ছে প্রপার নাউন, প্রপার, আচ্ছা, পরিচয়টা হচ্ছে কমন নাউন। হ্যাঁ হ্যাঁ, পরিচয়টা আর হচ্ছে কমন নাউন। হুম এখন এই জায়গায় দেখেন প্লাস্টিক আছে, তারপর উড আছে, গ্লাস আছে, ডায়মন্ড আছে, গোল্ড আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? তো হচ্ছে আপনার এখন হচ্ছে প্লাস্টিক, প্লাস্টিক থেকে কি কি তৈরি হতে পারে? কলম হতে পারে, হুম হ্যাঁ, কলম হতে পারে, জাগ হতে পারে, বটল হতে পারে, চেয়ার হতে পারে। হুম উপরে ম্যাটেরিয়াল নাউনের উপরে একটা জিনিস লিখছি, দেখেন, যে উপাদান দিয়ে তৈরি। হ্যাঁ,
যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, যে উপাদান দিয়ে তৈরি। এখন হচ্ছে আমি যদি বলি চেয়ার, প্লাস্টিকের চেয়ার আছে, আরএফএল এর চেয়ার আছে, বোতল, আপনি হচ্ছে বোতল যে হচ্ছে আপনি পানি খান, হ্যাঁ, প্রায় অনেক কোম্পানির আছে। এইগুলো সবগুলো কি দিয়ে তৈরি হয়? প্লাস্টিক, ঠিক আছে না? তো প্লাস্টিকটা কি? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? এখন হচ্ছে প্লাস্টিক থেকে তৈরি কি কি হলো? পেন, জাগ, বোতল, চেয়ার, ঠিক আছে না? এইটা কি? এটা হচ্ছে কি নাউন? কেউ কি বলতে পারবেন? কমন নাউন। কালেকটিভ, কমন নাউন, জি। কমন নাউন, ঠিক আছে? কমন নাউন, আচ্ছা। তো হচ্ছে আমরা কি বলছিলাম যে উপাদান, ঠিক আছে? উপাদান, যে উপাদান দিয়ে তৈরি হবে সেই উপাদানটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। ওই উপাদান থেকে যা যা তৈরি হবে সেটা হচ্ছে কি? কমন নাউন। হ্যাঁ, এখন যদি এই জায়গায় বলে উড, আপনি কাঠ, আপনার রুমের কথা চিন্তা করেন। আপনার হচ্ছে রুমের মধ্যে কি আছে? ফার্নিচার আছে, টেবিল আছে, চেয়ার আছে, হ্যাঁ। তো হাউস আছে, আপনার হচ্ছে কাঠের তৈরি বাসা আছে না, যেহেতু হচ্ছে আপনি পাহাড়ে যান দেখতে পারবেন, হ্যাঁ। এই সব কিছু কি তৈরি? এই যে ফার্নিচার, হাউস, আপনি হচ্ছে অনেকে চেয়ার ইউজ করে, আপনার হচ্ছে আপনার দরজা আছে, হ্যাঁ। তো হচ্ছে ডোর। তো যা যা আছে এগুলো কিন্তু হচ্ছে সবকিছু কি তৈরি হচ্ছে? কি দিয়ে তৈরি হচ্ছে? উড দিয়ে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে মেইন প্রোডাক্ট, মানে উপাদানটা, ঠিক আছে? উপাদানটা কি? ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? তো হচ্ছে এই জায়গায় উডটা কি? ম্যাটেরিয়াল নাউন। তো উড থেকে কি কি তৈরি হয়েছে? এই জায়গায় হচ্ছে ফার্নিচার হয়েছে, হাউস হয়েছে, ডোর হতে পারে, ঠিক আছে না? তো এগুলো কি? এগুলো সবগুলা হচ্ছে আপনার কমন নাউন। তারপর যদি দেখি গ্লাস, গ্লাস হচ্ছে আপনার হচ্ছে আহ, যেটা হচ্ছে উপাদান, হ্যাঁ। এই জায়গায় কিন্তু গ্লাস হচ্ছে উপাদান। আপনার হচ্ছে উম, আপনারা যদি দেখেন ইংরেজির যদি সেন্টেন্স, আপনার হচ্ছে ভোকাবুলারি, প্রিপোজিশন, আপনার হচ্ছে যে কোনো ওয়ার্ডের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে শুধু হচ্ছে সেন্টেন্সের কারণে, হ্যাঁ। এই জায়গায় দেখেন, এই জায়গায় গ্লাসটা কিন্তু উপাদান, ঠিক আছে? কিন্তু এই জায়গায় গ্লাসেসটা হচ্ছে কি? আপনি যেটাতে পানি খান, হুম, আর এই গ্লাস থেকে কিন্তু এই গ্লাসেসটা তৈরি হচ্ছে, তো এটা কিন্তু কি? একটা উপাদান। এই উপাদান, এই গ্লাসটা কি? এই জায়গায় ম্যাটেরিয়াল নাউন। কিন্তু হচ্ছে গ্লাস থেকে কি হচ্ছে? গ্লাসেস হচ্ছে, যে হচ্ছে আপনি পানি খাচ্ছেন। হাউস হচ্ছে কাচের তৈরি পানি আছে, সরি বাড়ি আছে, হ্যাঁ। ডোর আছে, দরজা আছে কাচের, সবগুলো কি? কমন নাউন। মানে কি? আপনি হচ্ছে ম্যাটেরিয়াল আছে, যে উপাদান আছে, উপাদান থেকে যা তৈরি হচ্ছে ওগুলো কমন নাউন, ঠিক আছে? তারপর হচ্ছে কি? ডায়মন্ড, হ্যাঁ। ডায়মন্ড যেটা হচ্ছে আপনি খনন করে পাচ্ছেন, ঠিক আছে? খনন করে যে ডায়মন্ডটা পাচ্ছেন, ওইটা হচ্ছে, ওই ডায়মন্ডের কথা বলা হচ্ছে, ওইটা কি? উপাদান, এটা ম্যাটেরিয়াল নাউন। ওই ডায়মন্ড থেকে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন, দেখুন হচ্ছে অর্নামেন্ট তৈরি করছেন, তারপর হচ্ছে রিং তৈরি করছেন, হ্যাঁ। গোল্ড, তারপরে এরকম সেম গোস ফর গোল্ড। গোল্ড আছে যে আপনার গোল্ড থেকে আপনি হচ্ছে, হ্যাঁ, যে হচ্ছে এই জায়গায় একটু এক্সেপশন আছে, আপনার হচ্ছে ক্যাট, ডগ, অ্যানিমেল, আমি এই জায়গায় কেন বলেছি একটু পরে বলবো, হ্যাঁ। তো গোল্ড থেকে আপনি কি তৈরি করতে পারেন? এই সেম গোস ফর অর্নামেন্ট তৈরি করতে পারেন, হ্যাঁ। আপনার হচ্ছে রিং তৈরি করতে পারেন, হ্যাঁ। তো হচ্ছে অনেক কিছু তৈরি করতে পারেন। তো হচ্ছে আপনার যেই উপাদানটা আছে, উপাদান থেকে যা তৈরি হবে, হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার কমন নাউন। আর হচ্ছে যেই উপাদান দিয়ে তৈরি হবে, ধরেন হচ্ছে এই যে এই জায়গায় বলি, যদি বলি অর্নামেন্ট, রিং, এগুলোর উপাদানগুলা কি হবে? ডায়মন্ড। তো ডায়মন্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? আহ, দাঁড়ান, আচ্ছা। এই জায়গায় হচ্ছে আপনারা, এই জায়গায় হচ্ছে কোনো প্রশ্ন আছে? বুঝেন নাই? কারণ হচ্ছে কি, পরের পৃষ্ঠায় কয়েকটা হচ্ছে আপনার এক্সাম্পল আছে, এগুলো হচ্ছে আমরা করব, ঠিক আছে? তো হচ্ছে এই জায়গায় কারো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করেন। কারো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে হচ্ছে পরে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় ছয়টা এক্সাম্পল আছে, হ্যাঁ। ছয়টা এক্সাম্পল আছে। আপনাদের একটা কথা বলি, আপনারা হচ্ছে এখন অনলাইনে পড়তেছেন, আপনাদের চেহারাও কেউ দেখতেছে না। যদি প্রশ্ন থাকে তাহলে করবেন, ঠিক আছে? এই যে এই প্রশ্নগুলো শুধু যে হচ্ছে আপনার ইএমবিএ বা এমবিএতে আসবে এরকম না, আপনি যে কোনো চাকরির ক্ষেত্রেও এগুলো পাবেন, তো প্রশ্ন করবেন। এখন হচ্ছে আপনার এই জায়গায় ছয়টা প্রশ্ন আছে। ছয়টা প্রশ্নের মধ্যে দেখেন, প্রথম প্রশ্ন কি? যে হচ্ছে দ্য পাদমা ইজ এ রিভার। এই জায়গায় কি হচ্ছে? একটা হচ্ছে দ্য পাদমা ইজ এ রিভার, হ্যাঁ। তো হচ্ছে এই রিভারটা আপনার একটা নাউন, আর দ্য পাদমা একটা হচ্ছে নাউন, হ্যাঁ। তো হচ্ছে এই জায়গায় কেউ কি বলতে পারবেন কোনটা কোন নাউন? প্রপার হচ্ছে আপনার পদ্মা, আর কমন নাউন হচ্ছে রিভার। কেন? সব সময় হচ্ছে যখন হচ্ছে পদ এক্সপ্লেন করবেন কেউ, আমাকে আমাকে কেনর উত্তর দিতে হবে, এটা কেন হইলো? আচ্ছা, পদ্মা হচ্ছে আপনার হচ্ছে একটা একটা ব্রিজের নাম। না, এই জায়গায়
এটা আপনার নদীর নাম, রিভারের নাম। হ্যাঁ আর রিভারটা হচ্ছে পদ্মার পরিচয় হচ্ছে রিভার, তাহলে হ্যাঁ যেটা পরিচয় দিবে সেটা হচ্ছে আপনার কমন নাউন হবে। হ্যাঁ এটা এটা কি হচ্ছে আপনার পদ্মা, এটা একটা নাম বোঝাচ্ছে, এটা কি নদীর নাম বোঝাচ্ছে। এখন হচ্ছে জি পদ্মাটার জি। পরিচয়টা কি, এটা একটা নদী, ঠিক আছে। এই জায়গায় যদি ব্রিজ দিত, হ্যাঁ, তাহলে ব্রিজও কিন্তু হইতে পারতো। পদ্মাটা প্রপার হবে। হ্যাঁ, প্রপার, হ্যাঁ, পদ্মা পদ্মাটা প্রপার। প্রপার। আর হচ্ছে রিভারটা কি কমন, কমন নাউন, কমন। ঠিক আছে। আর হচ্ছে পদ্মা কি প্রপার। এই জায়গায় যদি হচ্ছে আপনার ব্রিজও দিত, ঠিক আছে, হ্যাঁ, ব্রিজও দিত, এটাও কিন্তু হচ্ছে আপনার কমন নাউন হতো, কারণ ব্রিজটাও কমন হইতো, হ্যাঁ ব্রিজ। কমন হতো, কারণ পদ্মার পরিচয়টা কি, সে একটা ব্রিজ, হ্যাঁ। তারপরেও যদি দেখি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্লটা কোন কি রকমের নাউন, কেউ কি বলতে পারবেন? গার্ল হচ্ছে কমন নাউন। কমন নাউন। সুন্দর। আচ্ছা, হ্যাঁ, কেন কমন নাউন এটা? কারণ কারণ হচ্ছে গার্ল এটা একটা কোনো বাচ্চা, ধরেন কোনো একটা নাম সামিরা, একটা নাম, কিন্তু নামের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে গার্ল, তার মানে বালিকা। এই হ্যাঁ জন্যই সেটা হচ্ছে কমন নাউন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনার হচ্ছে আপনার একটা মেয়ের নাম হচ্ছে, আপনারা সবাই মিউট করেন একটু, সাবিহা, একজন মেয়ের নাম, ঠিক আছে। তো সে কিন্তু একজন গার্ল হতে পারে, সে একজন স্টুডেন্ট হতে পারে, সে একজন হচ্ছে কি টিচার হতে পারে, টিচার, সে ডক্টর হতে পারে, সে আরো অনেক কিছু হতে পারে, আর্কিটেকচার, ডক্টর, মানে যা যা আছে সব কিছু হতে পারে। এখন হচ্ছে সাবিহা, এটা কি নাম, সে, এবং হচ্ছে একজন ব্যক্তির নাম, তার জন্য এটা কি প্রপার নাউন। এখন হচ্ছে সে গার্ল, সে স্টুডেন্ট, সে টিচার, সে ডক্টর, সে আর্কিটেকচার, ঠিক আছে, যা যা আছে এটা কি তার তার পরিচয়, ওই পরিচয়টা কি, এটা হচ্ছে কমন নাউন। তো হচ্ছে গার্লটা এই জায়গায় কমন নাউন। তারপর যদি দেখি, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, হ্যাঁ, এই জায়গায় কেউ কি বলতে ভাইয়া দুই পারবেন? নাম্বারের যে নাউনটা আছে হ্যাঁ, এটা কি প্রপার, মানে প্রপার হবে? না, কমন নাউন হবে। আপনারা বলে আবার বলতেছি, এই যে দেখেন, আপনি ধরেন আপনার একটা বোন আছে, বোন হচ্ছে, না না, মানে আমি বলতেছি কি যে হোয়াইট, মানে হোয়াট কাইন্ড অফ নাউন, এই নাউন যেটা আছে ওয়ার্ডটা, এটা কি প্রপার হবে? আচ্ছা, না না না, এইটা হচ্ছে আপনার হচ্ছে এটা প্রশ্ন করা হয়েছে, এইটা কোনো সময় দেবেন, আপনার গার্লটার দিকেই করা লাগবে। হ্যাঁ, এটা তো হচ্ছে, হ্যাঁ, আপনার হচ্ছে যখন হচ্ছে আপনার সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট একমাত্র হচ্ছে নাউনই হইতে পারে, তাহলে হ্যাঁ হোয়াটও নাউন হইতে পারে, ঠিক আছে। আর হচ্ছে আইএনজি থাকলে ওই জায়গায় জিরান্ড হয়। আচ্ছা, তো এরকম যদি প্রশ্ন আসে, হ্যাঁ হোয়াট, এটা স্ক্রিনটা হোয়াট, দেখা যাচ্ছে না। তাইলে আপনার নেটের সমস্যা হচ্ছে একটু। আসছে আসছে, এখন আসছে। আচ্ছা, হ্যাঁ, যদি কারো স্ক্রিন দেখা না যায় তাহলে একটু নেটের সমস্যা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আসবে। আচ্ছা, যদি এই জায়গায় প্রশ্ন করতো হোয়াটটা কোন টাইপ নাউন, ঠিক আছে, হোয়াট কি নাউন নাকি, হ্যাঁ, তাহলে এটা নাউন হতো যদি সাবজেক্টের প্রথমে, মানে সাবজেক্ট, হ্যাঁ, সবসময় মোটামুটি নাউন হয়, তো এটা নাউন। আর যদি হচ্ছে ধরেন কোনো ভার্ব দিয়ে দিল ওইটার শেষে, বা কোনো সাবজেক্টের সাথে যদি আইএনজি দিয়ে দেয়, ওটা হচ্ছে জিরান্ড হয়ে যায়। আচ্ছা, ওইটা একটু ডিপ লেভেলের কথাবার্তা, আমরা এই জায়গায় আসি আগে। তো গার্ল কমন নাউন, ঠিক আছে। তারপর যদি দেখি, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আপনি বলতে পারবেন কেউ, এই জায়গায় হচ্ছে কয়টা নাউন আছে? আর এখানে তিনটা নাউন আছে। দ্য এলিফ্যান্ট হচ্ছে, এটা জি এটা জি। হচ্ছে না নাউন, এটা হচ্ছে প্রপার গ্রেট নাউন। স্ট্রেংথ হচ্ছে কমন নাউন, আর গ্রেটটা হচ্ছে এটাকে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, গ্রেট। না না, গ্রেট গ্রেট স্ট্রেংথ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এক সেকেন্ড, আচ্ছা সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই মিউট করো। আর দা এলিফ্যান্ট এটা হচ্ছে আপনার প্রপার নাউন। গ্রেডটা তো মেবি অ্যাডজেক্টিভ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু একটু মিউট করেন সবাই, হ্যাঁ। প্রথমত গ্রেডটা হচ্ছে নাউন না। আপনার যখন হচ্ছে গ্রেড কি, কোন পার্টস অফ স্পিচ, যখন হচ্ছে আমরা পরবর্তী পার্টস অফ স্পিচগুলো পড়বো তখন হচ্ছে আরেক ক্লিয়ারলি পড়বো, হ্যাঁ। এখন হচ্ছে একটার মধ্যে আরেকটা ঢোকায় দিলে মাথার মধ্যে হয়ে যাবে। প্রথমত নাউনটা হচ্ছে কি, এই দ্য এলিফ্যান্ট, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে, হ্যাঁ। তো এলিফ্যান্টটা কোন নাউন, কেউ কি বলতে পারবেন? এলিফ্যান্ট হচ্ছে কমন নাউন, কিন্তু দা এলিফ্যান্ট হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, কেন? কারণ এলিফ্যান্ট দিয়ে নির্দিষ্ট তো একটি সব হাঁটু এলিফ্যান্টকে বোঝানো হচ্ছে, আর দা এলিফ্যান্ট দিয়ে একটা নির্দিষ্ট এলিফ্যান্টকে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই দা এলিফ্যান্ট হচ্ছে প্রপার। আর শুধু যদি এলিফ্যান্ট বলি তাহলে সেক্ষেত্রে এটা কমন নাউন। আচ্ছা, আর স্ট্রেংথটা হচ্ছে কোন নাউন, কেউ কি বলতে পারবেন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এটা কেন অ্যাবস্ট্রাক্ট নাউন? কারণ
এটা অ্যাকচুয়ালি দোষ গুণ এগুলো বুঝিয়েছে যেগুলো স্পর্শ করা যায় না বা ধরা ধরা যায় যায় না। আচ্ছা ঠিক আছে, জন্য হ্যাঁ স্ট্রেংথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ হচ্ছে এলিফেন্ট হচ্ছে আপনার প্রপার অ্যান্ড কমন নাউন দুইটাই হইতে পারে, ঠিক আছে? প্রপার অ্যান্ড কমন নাউন দুইটাই হইতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা এক্সেপশনে যাব না। যদি হচ্ছে পরীক্ষার হলে দেয় আপনারা মোটামুটি কমন নাউনটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা একটু পরে এক্সপ্লেন করব। আর এই স্ট্রেংথ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন হচ্ছে আমরা হচ্ছে এক্সপ্লেন করব তখন হচ্ছে আপনার ওই জায়গায় এক্সপ্লেন করবো যেটা ধরা ছোঁয়া যাইতেছে না। স্ট্রেংথ আপনার হচ্ছে অনেক শক্তি আছে কিন্তু এটা আপনি দেখেনও না, আপনি হচ্ছে ধরতেও পারবেন না, ঠিক আছে? তো তার জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন একটু কি বললাম, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা আপনি ধরতে পারবেন না। আর কংক্রিট নাউন কি? কংক্রিট আপনি হচ্ছে যদি আপনার মনে না থাকে কংক্রিট কি, আপনি হচ্ছে কংক্রিট দিয়ে বাড়ি তৈরি করেন, এটার একটা কি ধরতে পারেন আপনি, একটা শেপ আছে, হ্যাঁ। তো হচ্ছে কংক্রিট আর কমন আপনি অ্যাবস্ট্রাক্ট এভাবে মনে রাখতে পারেন। দ্য এলিফেন্ট, এলিফেন্ট হচ্ছে এই জায়গায় কমন নাউন, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউন হতে পারে বা অনেক ক্ষেত্রেও হতে পারে, কিন্তু এটা এক্সেপশনের জায়গায় যায়, ঠিক আছে? আর হচ্ছে স্ট্রেংথ এই জায়গায় কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে এই জায়গায় এখন হচ্ছে একটু আগে আমি একটু এই জায়গায় হচ্ছে বলছিলাম না দ্য গোল্ড, গোল্ড ক্যাট ডগ অ্যানিমেল, এটা দেখেন। আচ্ছা এখন হচ্ছে ফোর্থ নাম্বার এটা যেটা আছে এটা কেউ কেউ বলতে পারবেন এই জায়গায় হচ্ছে কি কি হচ্ছে আপনার নাউন আছে? এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর ইজ মাই ডগ, ডগটা হচ্ছে কমন কমন নাউন। আচ্ছা আর কেউ? না না না, ইজ মাই ডগ এটা প্রপার নাউন হবে। কোনটা প্রপার নাউন হবে? ডগ? আই মিন ডগ, মাই ডগ, যেহেতু এখানে নির্দিষ্ট করা আছে আচ্ছা এটা আচ্ছা প্রপার আর নাউন কেউ, হবে। আর আর কেউ গোল্ড কি, হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর কেউ কি বলতে পারবেন? আর গোলটা হচ্ছে প্রপার জি নাউন মনে হবে হয় আর ঠিক ডগটা আছে। কমন নাউন হবে। কেন প্রপার নাউন? কারণ গোলটা তো ডগটার নেম, এখানে স্পেসিফিক হচ্ছে গোল্ড, আর এক্স্যাক্টলি। ডগ তো এখানে কমন, এখানে তো নামটা অলরেডি আমরা প্রপার নাউন বলছি, তাই আলাদা করে ডগটা এখানে প্রপার নাউন হবে না। হ্যাঁ ঠিক আছে, এ যখন হচ্ছে আপনারা সেন্টেন্স পড়বেন একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ আপনার হচ্ছে ধরেন আপনি গার্ল পড়তেছেন বা গোল্ড পড়তেছেন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। কিন্তু সেন্টেন্সে গোল্ডটাকে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বাদ দিয়ে কমন নাউন বা কালেকটিভ নাউন হয়ে যেতে পারে। তো সেন্টেন্স আগে বোঝা লাগবে। এই জায়গায় কি বলছে, গোল্ড ইজ মাই ডগ, মানে গোল্ডটা আমার ডগ হয়, হ্যাঁ। তো এই জায়গায় হচ্ছে গোল্ডটা হচ্ছে আপনার হচ্ছে ডগের নাম, নাম বোঝাচ্ছে, হ্যাঁ। এই জায়গায় আপনার হচ্ছে আপনার ওই যে যদি উপরে দেখি একটু এখন হচ্ছে বলি এটা হচ্ছে কেন কমন নাউন হবে। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, হ্যাঁ। এলিফ্যান্ট ইজ এ গ্রেট স্ট্রেংথ, ধরেন হচ্ছে আমার হচ্ছে আহ, একটা এলিফ্যান্ট আছে, হাতি আছে, তার নাম হচ্ছে গোলাপি, হ্যাঁ। গোলাপি, হ্যাঁ। এই গোলাপি হাতিটার হচ্ছে আপনার হচ্ছে কি হাতি, সে হচ্ছে হাতি, দা হাতি একটা নির্দিষ্ট হাতিকে বোঝাচ্ছে, হ্যাঁ। তো হচ্ছে গোলাপি আপনার হচ্ছে সে তো প্রপার নাউন, সে নাম, তার পরিচয়টা কি, সে হচ্ছে একটা এলিফ্যান্ট, হ্যাঁ। এলিফ্যান্ট তো হচ্ছে এই ক্ষেত্রে কি, সে হচ্ছে কি একটা কমন নাউন না? আবার যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, যে হচ্ছে দা এলিফ্যান্ট একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝাচ্ছে, ঠিক আছে, একটা একদম কয়েকটা হাতিকে না, একটা নির্দিষ্ট হাতিকে বোঝাচ্ছে বা হচ্ছে ওইরকম করে স্পেসিফিক করে, তখন হচ্ছে ওই জায়গায় কমন নাউন। কিন্তু আপনি হচ্ছে বেশিরভাগ জায়গায় আপনি হচ্ছে সরি হচ্ছে প্রপার নাউন ওই সময়, ঠিক আছে, হ্যাঁ। তো হচ্ছে আপনি হচ্ছে যখন হইছে মানে দিবেন, ঠিক আছে, বেশিরভাগ সময় কমন নাউন দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু হচ্ছে তার জন্য হচ্ছে আপনার মানে সেন্টেন্সটা বোঝা লাগবে, ঠিক আছে, আশেপাশে কি চাচ্ছে, এক্সেপশন নাকি। যখন হচ্ছে আপনার ধরেন দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এটাকে হচ্ছে প্রপার নাউন বোঝাচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে আরও কিছু লেজ লাগাই দিবে যাতে আপনি বুঝতে পারেন না এটা হচ্ছে আচ্ছা প্রপার নাউন, কমন নাউন না, এরকম। দ্য গোল্ডে আসি, দ্য গোল্ড ইজ মাই ডগ, হ্যাঁ। এই জায়গায় কিন্তু হচ্ছে গোল্ড একটা নাম, এটা কিন্তু হচ্ছে ম্যাটেরিয়াল নাম, ওই যে স্বর্ণ যেটাকে বলেন এটা কিন্তু সেই গোল্ড না, এই জায়গায় নাম বোঝাচ্ছে। এই জায়গায় হইতে পারতো ডায়মন্ড ইজ মাই ডগ, ঠিক আছে। তো তার জন্য এটা কি প্রপার নাউন, আর ডগটা কি, সে তার পরিচয়, হ্যাঁ। গোল্ড হচ্ছে নাম, গোল্ডের পরিচয় কি, সে একজন কুকুর, তো এটা কি কমন নাউন। তারপর হচ্ছে সজীব ইজ মাই ওল্ড ফ্রেন্ড, এই জায়গায় কি হচ্ছে সজীবটা হচ্ছে প্রপার নাউন, এটা নাম, আর সজীবের পরিচয়টা কি, সে হচ্ছে আমার ফ্রেন্ড, ঠিক আছে, তার জন্য এটা কি কমন না। কমন নাউন। হাউস ইজ মেড অফ গোল্ড, দ্য হাউস ইজ মেড অফ গোল্ড, এটা কেউ কেউ বলতে পারবেন এটা কোন কোন নাউন? এখানে দা হাউস হচ্ছে প্রপার নাউন, আর মেড অফ প্রপার গোল্ড, এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা ঠিক আছে।
কেন হয়েছে এটা বলতে পারবেন? আহ, যা the দিয়ে তৈরি house, হয় sorry, যা দিয়ে তৈরি হয়, হ্যাঁ বলেন। আচ্ছা, যা দিয়ে তৈরি হয় ওইটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। material. এই যে কি গোল্ড দিয়ে তৈরি হয়েছে না, তো এটা ম্যাটেরিয়াল নাউন। আর যা তৈরি হবে, হ্যাঁ তো হচ্ছে ওইটা হচ্ছে কি কমন নাউন। বুঝতে উম, পারছেন? যে উপাদান দিয়ে the তৈরি, house common noun হয়, the house. হুম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আই এম হ্যাঁ সরি। হ্যাঁ, তার জন্য হচ্ছে সেন্টেন্স ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? একটু ট্রিকি করে দিছে না। একটু দেখেন, দ্য হাউস ইজ মেড অফ গোল্ড, মানে হাউসটা আপনার হচ্ছে গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ। তো হচ্ছে গোল্ডটা কি আপনার হচ্ছে উপাদান, হাউসটা তৈরি করা হয়েছে কি হচ্ছে উপাদানটা কি গোল্ড, হ্যাঁ। তো গোল্ডটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আর হচ্ছে গোল্ড দিয়ে কি তৈরি করা হয়েছে, হাউসটাকে তৈরি করা হয়েছে। তো হচ্ছে যেই উপাদান দিয়ে তৈরি করা হবে উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর যা তৈরি হবে সেটা হচ্ছে কি কমন নাউন। এই জায়গা হচ্ছে দ্য হাউস কমন নাউন। কারো কি কোনো কনফিউশন আছে? তাহলে প্রশ্ন করেন, সামনে কিন্তু আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেব। না, কনফিউশন নেই, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমরা দেখি একটু। এখন হচ্ছে এই জায়গায় ধরেন আপনারা 5 জন আছেন, এই জায়গায় 5 জন পড়াশোনা করতেছেন, আমার কোর্সটা করতেছেন। সেটা হচ্ছে রহিম, ফাহিম, সাব্বির, সাদিয়া, আয়েশা, ঠিক আছে? তো হচ্ছে এগুলো সবগুলো ব্যক্তিদের নাম, হুম। তো এই ব্যক্তিদের নাম, তার জন্য কি এটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে না? প্রপার নাউন। এখন হচ্ছে এই সব ব্যক্তিরা কিন্তু হচ্ছে কি হতে পারে, তাদের পরিচয় কি হতে পারে? তারা টিচার হইতে পারে, হ্যাঁ, বিজনেস ম্যান অবলিক ওমেন হতে পারে, স্টুডেন্ট হতে পারে, ডক্টর হতে পারে, হ্যাঁ, আরও যা যা আছে আপনার যা যা মনে হয় তারা কিন্তু সবই হতে পারে। তো হচ্ছে এই যে আহ, রহিম, ফাহিম, সাব্বির, সাদিয়া, আয়েশা, এদের পরিচয়টা কি? তারা টিচার হতে পারে, বিজনেসম্যান হতে পারে, ওমেন হতে পারে, স্টুডেন্ট হতে পারে, ডক্টর হতে পারে। তো পরিচয়গুলা কি বলছি? কমন নাউন, ঠিক আছে? কমন নাউন। এখন হচ্ছে এই টিচাররা একটা ধরেন কি বলে, তারা হচ্ছে একটা ফুটবল ম্যাচ খেলবে, হ্যাঁ। ধরেন হচ্ছে কালকে একটা ফুটবল ম্যাচ খেলবে, তার জন্য তারা কি করলো, একটা টিম তৈরি করলো। বিজনেসম্যানরা হচ্ছে ধরেন হচ্ছে জুরি করে না, আপনি যদি আর্কিটেকচারে মানুষজনদের সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন তারা অনেক জুরি করে, ঠিক আছে? তখন বিজনেসম্যানরা হচ্ছে কোনো একটা কিছুর জন্য জুরি করলো, হ্যাঁ, বা পিআর করলো, ঠিক আছে? ম্যান ওমেন মিলে একটা পিআর করলো, হুম, এই যে পিআর করলো। বা স্টুডেন্টরা একটা, হ্যাঁ, স্টুডেন্টরা কি করলো, আপনারা হচ্ছে ক্লাসরুমে যাচ্ছে তারা সবাই, ধরেন হচ্ছে স্টুডেন্টরা কি, ধরেন হচ্ছে রহিম, ফাহিম, সাব্বির, সাদিয়া, আপনারা সবাই কি করছেন, সবার নাম আপনাদের, হ্যাঁ। আপনারা কি হতে পারেন, টিচার হতে পারেন, বিজনেসম্যান হতে পারেন, স্টুডেন্ট হতে পারেন, ডক্টর হতে পারেন, আপনারা যে কোনো কিছু হতে পারেন। এখন সবাই কি করতেছেন, আপনারা সবাই কিন্তু একটা ক্লাসরুমে আছেন, সবাই কিন্তু ক্লাস করতেছেন আমার, হ্যাঁ। আপনারা যেই জবটা করতেছেন এটা হচ্ছে আপনাদের পরিচয়, হ্যাঁ। কিন্তু যেই জবই করেন না কেন এখন কিন্তু আপনারা একটা ক্লাসে আছেন সবাই সংঘবদ্ধভাবে। তো ক্লাসে আছেন, আবার হচ্ছে আপনারা কি এখন হচ্ছে ধরেন আমরা ধরে নিলাম আমরা হচ্ছে পাঠশালার একটা পরিবার, ঠিক আছে? যে হচ্ছে বা হচ্ছে আপনারা যদি চিন্তা করেন আপনার হচ্ছে বড় ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, হ্যাঁ। সবারই কিন্তু ইন্ডিভিজুয়ালের একটা নাম আছে। নাম থাকার পর তাদের একটা পরিচয় আছে, যে হচ্ছে তারা কি জব করে, বা হচ্ছে তারা বাবা মা, এটা হচ্ছে তাদের পরিচয়, হ্যাঁ। এখন হচ্ছে সবগুলো সংঘবদ্ধভাবে আপনাদের কি হয়, এটাকে কি হয়, যে হচ্ছে আপনার ফ্যামিলি হয়। তো এই যে কমন নাউন, কমন নাউন মিলে, সমষ্টি মিলে আপনার কি হয়, কালেকটিভ নাউন। বুঝতে পারছেন? কালেকটিভ নাউন। তো অনেকগুলা কমন নাউন মিলে কালেকটিভ নাউন হতে পারে। বুঝতে পারছেন? এই জায়গায় হচ্ছে কারো কনফিউশন আছে কালেকটিভ নাউন না, কি? ঠিক আছে। আচ্ছা, তো আবারও বলতেছি, আপনার হচ্ছে প্রথমত একটা প্রপার নাউন, প্রপার নাউন, ঠিক আছে? আপনার হচ্ছে প্রপার নাউনের পরিচয় যেটা থাকে ওটা হচ্ছে কমন নাউন। এখন অনেকগুলা কমন নাউন মিলে আপনার হচ্ছে কালেকটিভ নাউন হয়। আপনি ধরেন হচ্ছে ক্লাসে গেছেন, ক্লাসে কি একজন দিয়ে কখনো হচ্ছে আপনার ক্লাস করানো সম্ভব না, 2 3 জন 4 জন 5 জন হয়। টিম, একটা ধরেন ফুটবল টিম তৈরি করলেন, 2 জন দিয়ে বা একজন দিয়ে কখনো হচ্ছে টিম তৈরি করা সম্ভব না। জুরি, পিয়ার, ফ্যামিলি, যেটাই বলেন, হ্যাঁ। আপনি ধরেন একজন আছে ওটাকে ফ্যামিলি বলবে না, 4 5 জন থাকলে সবাই হচ্ছে ফ্যামিলি হবে, ঠিক আছে? তো হচ্ছে আপনি দেখেন মানে হচ্ছে একদম সুন্দর ইকুয়েশনের মতো হয়ে গেছে। এখন হচ্ছে ধরেন আপনারা ক্লাস করতেছেন, ক্লাস শেষ,
আপনার হচ্ছে কি করতেছেন, ক্লাস শেষে সবাই বাসায় চলে যেতেছে, তো হচ্ছে কি ক্লাস শেষ হয়ে গেছে, আপনারা কি করলেন যে হচ্ছে আপনারা আপনার যেটা নাম টাম আছে আপনার নামধারী আপনারা কি করলেন, বাসায় চলে গেলেন, তারপরে কি আবার প্রপার নাউন হয়ে গেল, ঠিক আছে না? প্রপার নাউন হয়ে গেল, একদম হচ্ছে ইকুয়েশনের মতো হয়ে গেল। বুঝতে পারছেন? এখন হচ্ছে সামনে হচ্ছে আমরা কিছু জিনিস দেখব। ধরেন আপনার টিচার, ঠিক আছে, হ্যাঁ, সমজাতীয়, তো অনেকগুলো টিচার মিলে একটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন হয়। কালেকটিভ নাউন হয়। এখন হচ্ছে আপনাকে টিচার যে আছে আপনাকে এটা নির্দিষ্ট করে দিল না, যে বললো যে হচ্ছে নির্দিষ্ট করে দিল না, আপনার হচ্ছে একগুচ্ছ টিচার এটা হচ্ছে ধরেন বইলা দিল, হ্যাঁ, বা হচ্ছে জুরি বইলা দিল, এখন হচ্ছে জুরি আছে, এটা কি আপনি বুঝতে পারতেছেন যে টিচার হবে নাকি আপনার হচ্ছে বিজনেসম্যান হবে নাকি স্টুডেন্ট হবে ডক্টর হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে টিম, আপনার হচ্ছে টিম বললেন, আপনার হচ্ছে টিচাররা টিম করলো বা স্টুডেন্টরা টিম করলো, আপনি কিন্তু একটা বুঝতে পারতেছেন না এটা টিচাররা করলো, বিজনেস করলো, বিজনেসম্যানরা করলো, স্টুডেন্টরা করলো, ডক্টর করলো, এটা কিন্তু বুঝতে পারতেছেন না। যখন হচ্ছে বোঝা যাবে না, এটা কিন্তু ওই ক্ষেত্রে আপনার কমন প্লাস কালেকটিভ যে কোনো নাউন হতে পারে, ঠিক আছে? এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে এক্সেপশনে পড়ে, এক্সেপশনটা আপনি বলতেছি কিন্তু বাট মাথায় নেবেন না, যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যদি এরকম আসে টিম জুরি, ওটা সবগুলো কালেকটিভ নাউন দিয়ে দেবেন, হ্যাঁ, কিন্তু হচ্ছে এক্সেপশনটা হচ্ছে আপনি এক্সপ্লেনেশনে এরকম দিতে পারেন, ধরেন কমন নাউন দিলেন, যদি কেউ জিজ্ঞেস করলো যে আপনি টিমের মধ্যে কেন কমন নাউন দিলেন, এখন হচ্ছে আপনি কিন্তু হচ্ছে টিমকে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, যে হচ্ছে আচ্ছা টিচারদের সঙ্গবদ্ধ হয়ে টিমটা তৈরি করছে, এটা কিন্তু বোঝাচ্ছে না, এই টিমটা যে কেউ হতে পারে। তখন ওই ক্ষেত্রে যখন একটা নির্দিষ্ট কাউকে সঙ্গবদ্ধভাবে বোঝাচ্ছে না, ওই জায়গায় ওই সময় কমন নাউন হয়ে যায়, কিন্তু আপনার বেশিরভাগ সময় আপনার কালেকটিভ নাউন দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি প্রপার কমন কালেকটিভ নাউন আপনার হচ্ছে এক্সপ্লেনেশন। এখন হচ্ছে আরেকটু আমরা একটু সংজ্ঞায় দেখি, এতক্ষণ তো আমরা সংজ্ঞা পড়লাম না, আমরা এখন একটু সংজ্ঞাও দেখি, ঠিক আছে? কমন নাউন দ্বারা একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে, ঠিক আছে? আমি একটা জিনিস বলি যে হচ্ছে আপনার ইংরেজি ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। জি, আপনি যে যেটা বললেন যে স্পেসিফিক ওই সেন্টেন্সটা, তো আমরা তো এমসিকিউ বেসড এক্সাম দিব, তো ওই সেন্টেন্স দেখে আমরা কিভাবে বুঝবো যে ওই জুরি ওই টিমের মধ্যে ওইটাকে বোঝাবো, আপনি হচ্ছে ওইটা সবসময় বলছি মানে কালেকটিভ নাউন, এক্সপ্লেনেশন লেখা তো আমার ইয়ে না। শুনেন আপনি জি হচ্ছে সবসময় কালেকটিভ নাউনে দেখবেন। এখন হচ্ছে এই যে আমি একটু আগে যখন ভিডিওটা শুরু করলাম আমি বললাম হচ্ছে নাউন হচ্ছে 5 প্রকার, আবার হচ্ছে মডার্ন নাউন 4 প্রকার, আবার হচ্ছে আপনি যদি অনলাইনে সার্চ দেন 9 প্রকার হবে। এখন হচ্ছে আপনি একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখার পর আপনি বললেন কি জুড়ি তো হচ্ছে কমন নাউন হতে পারেন, কিন্তু হচ্ছে আপনি কিন্তু আপনার এখন প্রশ্ন থাকতে পারে আমি তো হচ্ছে কমন নাউন পড়াই নাই, তো আপনাকে সব কনফিউশনে আমি দূর করতেছি, আপনি সবসময় কালেকটিভ নাউন দাগাবেন, ঠিক আছে? কিন্তু হচ্ছে একটা জুরি বা টিম কমন নাউন হতে পারে, এটা হচ্ছে এক্সেপশন, এক্সেপশনে যাবেন না। আমি হচ্ছে ইংরেজির বেশিরভাগ জিনিস অনেক পরিমাণ এক্সেপশন আছে, ঠিক আছে? আপনি একটু মিউট করেন। ইংরেজির সবসময় এক্সেপশন আছে, অনেক পরিমাণ এক্সেপশন আছে, কিন্তু এক্সেপশনে আপনারা যাবেন না, হ্যাঁ? আপনি হচ্ছে নর্মাল যেটা এটা হচ্ছে পড়াশোনা করবেন, আপনার হচ্ছে বেশিরভাগ জায়গায় ধরেন একটা জায়গায় প্রচুর পরিমাণে এক্সেপশন আছে, তারপর হচ্ছে আমাদের দেশে নর্মালটাই করা হয়, যে হচ্ছে দাগানো হয়। তো এই জায়গায় দেখি কমন নাউন, কমন নাউন ধরে একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে, যেমন হচ্ছে বুক, প্লেয়ার, শিপ, এগুলো হচ্ছে আপনার কমন নাউন। তো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি বোঝায়, এই যে এই জায়গায় বলেছি, ধরেন আপনি হচ্ছে অনেকগুলো বই নিয়ে লাইব্রেরি হবে, ঠিক আছে, হ্যাঁ, বা হচ্ছে অনেকগুলো বই নিয়ে একটা পাইল হবে, বইয়ের পাইল তৈরি করলেন, ঠিক আছে? তারপর প্লেয়ার দিয়ে আপনি হচ্ছে টিম তৈরি করলেন, স্কোয়াড তৈরি করলেন, হ্যাঁ, আপনি হচ্ছে অনেকগুলো সোলজার দিয়ে একটা স্কোয়াড তৈরি করলেন, শিপ, ভেড়া, যখন ভেড়া পাল হবে তখন ফ্লক হয়ে যাবে, ঠিক আছে? এই সবগুলো কিন্তু আপনি আপনাদের স্ক্রিন কি বাকি সবাই দেখছেন? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার একটু সময় হয়তো বা নেটের সমস্যা, আপনার একটু পরে দেখতে পারবেন, একটু ওয়েট করেন। তো শিপ আছে এই জায়গায়, এই যে শিপের হচ্ছে যখন একের অধিক শিপ থাকে ওই জায়গায় ফ্লোক হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে তারপরেও যদি আমরা দেখি এই জায়গায় সোলজার, ধরেন হচ্ছে আপনার সোলজার, সেইলর, বুক, প্লেয়ার সবগুলো হচ্ছে আপনার কি নাউন, কমন নাউন, কমন নাউন। এখন দেখেন আপনার আপনার যে কোনো নাম হতে পারে, এই জায়গা থেকে আপনার হচ্ছে যে রকিব নাম আছে, আপনি ধরেন হচ্ছে সোলজার হইলেন, ঠিক আছে? আর্মি কিন্তু না, অনেকে বলে আর্মি, বলে আর্মির জিনিসটা ভুল বলে, হ্যাঁ, আর্মি হচ্ছে আপনার আপনি হচ্ছে একজন সোলজার, কিন্তু যখন হচ্ছে অনেকগুলো সোলজার গুচ্ছবদ্ধ হবে তখন হচ্ছে আপনার আর্মি হবে, আর এটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আপনারা হচ্ছে আপনাদের কখনো হচ্ছে
এক্সেপশনে যাবেন না। আপনাদের এক্সেপশন আমি হচ্ছে পড়ালাম বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? আর্মি ক্রু, আপনি যদি অনলাইনে সার্চ দেন আপনি অনেক এক্সেপশন পাবেন, দেখবেন হচ্ছে আর্মি অনেক ক্ষেত্রে এগুলো কমন নাউন হতে পারে, কিন্তু ওগুলাতে যাবেন না। আর্মি ক্রু, লাইব্রেরি টিম, এগুলো হচ্ছে আপনার কালেকটিভ নাউন, ঠিক আছে? তো সোলজার হচ্ছে আপনার কি, যে কোনো একজনের নাম, সে সোলজার হচ্ছে। পরে হচ্ছে অনেকগুলো সোলজার আর্মি হচ্ছে সেলর, হচ্ছে নাবিক, অনেকগুলো নাবিক মিলে আপনার হচ্ছে ক্রু তৈরি হচ্ছে একটা। আপনি যদি কেবিন ক্রুর কথা বলেন, হ্যাঁ, যে হচ্ছে যারা হচ্ছে বিমানবালা আছে, হ্যাঁ, তো অনেকগুলো হচ্ছে আপনার হচ্ছে বিমানবালা মিলে কিন্তু ক্রু হয়, কিন্তু হচ্ছে একজনকে ক্রু বোঝায়, এটা কি ভুল। আপনার হচ্ছে বুক আছে, বুক অনেকগুলো বুক নিয়ে হচ্ছে লাইব্রেরি তৈরি হয়। প্লেয়ার, হ্যাঁ, অনেকগুলো প্লেয়ার মিলে কি হয়, টিম তৈরি হয়। তো হচ্ছে এটা কি কমন নাউন, অনেকগুলো কমন নাউন নিয়ে তৈরি হবে কি কালেকটিভ নাউন। এখন হচ্ছে আপনাদের প্রথম হোমওয়ার্ক থাকবে যে হচ্ছে এইটা আপনারা কি করবেন, যে হচ্ছে যতগুলো নাম আছে, হ্যাঁ, আপনারা হচ্ছে সবগুলোর নাম হচ্ছে একটা সিরিয়াল লিখবেন, ধরেন 1 2 এইভাবে 1 2 3, হ্যাঁ, লিখবেন। এবং হচ্ছে টান দিয়ে দিয়ে লিখবেন এটা কোন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, কোন নাউন এটা, ঠিক আছে, লিখবেন। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। এখন হচ্ছে এই কাজটা হচ্ছে কিভাবে করবেন, আপনারা একটু ইনস্ট্রাকশন দিয়ে দেই। আপনারা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটার মধ্যে হচ্ছে দিতে পারেন, এবং হচ্ছে আমাদের গ্রুপ যেটা আছে, হ্যাঁ, যে হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ, ওইটার মধ্যে হচ্ছে পোস্ট করতে পারেন, ঠিক আছে? আরেকটা কাজ আছে, এটা হচ্ছে অবশ্যই করবেন। এখন হচ্ছে আপনারা আপনারা হচ্ছে কি বলে, সবাই ব্যস্ত মানুষ। এখন হচ্ছে আমি যদি কাজ না দিয়ে দিই, আমি বলি আচ্ছা এটা করে নেবেন, আপনারা কখনো করবেন না। আপনারা যদি পোস্ট করার জন্য হইলেও আপনারা হয়তো বা হচ্ছে কাজটা করবেন, হ্যাঁ। তার জন্য এই কাজ করতে হয়তো 10-15 মিনিট বা 20 মিনিটের জন্য কাজ দেবো, ঠিক আছে? তো এই কাজটা করে ফেলবেন, পারলে এখনই করে ফেলবেন, আরও ভালো হবে। যখন হচ্ছে খাতার মধ্যে তৈরি করবেন, একটু উপরে নামটা লিখে দেবেন, ঠিক আছে? কার নাম, আমি হয়তো বা কমেন্টে রিপ্লাই দেবো না, বাট সবার গুলাই দেখবো। আর আপনাদের এই যে একটা কালেকটিভ নাউনের একটা হচ্ছে লিস্ট দিয়ে দিয়েছে, এবং হচ্ছে আপনাদের সহ মানে মিনিং সহ, ঠিক আছে? আর্মি, সৈন্যদল, অডিয়েন্স, শ্রোতামণ্ডলী, ক্যাটেল, গবাদি পশু, ক্লাস, হ্যাঁ, শ্রেণী, কমিটি, ক্রু, হ্যাঁ, এয়ার, ফ্লিট। তো সবগুলো মোটামুটি মুখস্থ করবেন না, ভালো মতো দেখবেন, তাহলে হয়ে যাবে। তো কারো কি হোমওয়ার্ক বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা ভাইয়া, মানে ক্লাস শেষে কি এই স্লাইড গুলো সব দিয়ে দিবেন? সব দিয়ে দিব পিডিএফ এ, এগুলো দেখে দেখে তো করবেন, স্লাইড দেখে দেখে পিডিএফ করে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এগুলা, এই জায়গায় 10টা সেন্টেন্স আছে, 10টা সেন্টেন্স আপনারা হচ্ছে করবেন। আপনারা কি করবেন, এই যে আপনারা হচ্ছে একটার মধ্যে হচ্ছে শুধু হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিয়েছি পরীক্ষার মধ্যে থাকতে পারে কিরকম, হ্যাঁ। তো হচ্ছে এই আপনার কি বলে, এগুলো হচ্ছে আপনার যে কোনো একটা শুধু হচ্ছে টান দিয়ে আপনার হচ্ছে মানে এটা কোন নাউন, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ নাউন লিখবেন। এবং হচ্ছে আপনাদের যখন হচ্ছে আমরা শুক্রবার রিটেন ক্লাস থাকবে, রিটেন ক্লাসে কিন্তু এগুলো হচ্ছে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? আমি দেখব মানে কে কি করছেন, পরে এগুলো কিন্তু ব্যাখ্যা করব। যেমন হচ্ছে আপনি আর্মি শুধু টান দিয়ে লিখতে পারেন, আচ্ছা, যেমন ফ্লিট টান দিয়ে শুধু লিখতে পারেন এটা কোন নাউন, বোট এটা কোন নাউন, ঠিক আছে? আপনার হচ্ছে বোট যখন হচ্ছে অনেকগুলো একই সাথে সেল করে তখন হচ্ছে ওটাকে বলা হয় ফ্লিট, হ্যাঁ। রিভার ইজ কনসিস্ট অফ ওয়াটার, ওয়াটার অ্যান্ড রিভার কোন নাউন হবে, ফ্যামিলি। তো হচ্ছে এই যে রিভার অ্যান্ড ওয়াটার একটু চিন্তা করে করবেন। আই স ড্যাশ অফ কাউ ইন দ্য ফিল্ড, হ্যাঁ। এতক্ষণ যা পড়াইলাম, ঠিক আছে, ধরেন হচ্ছে এই 6 পর্যন্ত যা পড়াইলাম, হ্যাঁ, এইভাবে একটা প্রশ্ন হচ্ছে আপনারা ইএমবি এর মধ্যে পাবেন না, বুঝতে পারছেন? কিন্তু হচ্ছে আপনারা এই যে 7-এর প্রশ্নটা দেখছেন, এইভাবে প্রশ্ন পাবেন আপনারা, হ্যাঁ। আই স ড্যাশ অফ কাউ ইন দ্য ফিল্ড, ঠিক আছে, বুঝতে পারছেন? তো হচ্ছে এইভাবে থাকবে। এটা এই জায়গায় কি গ্রুপ হবে, হার্ড হবে, সোয়ার্ম হবে, ফ্লক হবে, কি হবে? হুম। তো হচ্ছে এটা আপনারা করবেন, আপনারা হচ্ছে এই যে এটা দেখবেন, ভালো মতো দেখবেন। এই যে আপনারা দাগ দিয়ে দিচ্ছি, ডাইরেক্টলি বললাম না, ইনডাইরেক্টলি দেখাই দিলাম, হ্যাঁ। তো হচ্ছে এইভাবে প্রশ্ন থাকবে এই 7-এর মতো, বুঝতে পারছেন? তো হচ্ছে এই 7-এর প্রশ্নটা ধরন দিয়ে দিল, তো যদি নাউন না পড়তেন তাহলে কিন্তু বুঝতেন না এটা কিভাবে কি হইছে, হ্যাঁ। আপনাদের তার জন্য নাউন পড়া জরুরি। তারপর হচ্ছে এই যে 8, আই স এ ড্যাশ অফ মাঙ্কিস ইন দ্য ফরেস্ট, এটা কি হবে? কোশ্চেনস উইল বি অ্যানসার্ড বাই এ এটা ড্যাশ হচ্ছে অফ ফ্লপ হবে। ফ্লক।
মাঙ্কি হুম। না, মাঙ্কির ক্ষেত্রে ট্রুপস হয়। গ্রুপস। হ্যাঁ ট্রুপস। আচ্ছা আচ্ছা, করবেন আপনারা, সবাই করবেন, সবাই চেষ্টা করবেন। আর আমরা হচ্ছে কি করব, যে শুক্রবারে রিটেন পার্ট তো আছে, রিটেন পার্ট নিয়ে হচ্ছে আমরা হচ্ছে আলোচনা করব, পরে এগুলো এক্সপ্লেন করব, ঠিক আছে? 9 কোয়েশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ দ্য এক্সপার্ট, কি হবে এগুলো করবেন। তো এই টাইপ কোয়েশ্চেনগুলো আসবে। আর যদি বলেন স্পেসিফিক প্রশ্ন, এই যে দেখেন আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, অনেক পরিমাণে আসবে। এখন হচ্ছে এই জায়গায় একটু নিয়ম আছে, আপনারা লিখে নিতে পারেন, যে হচ্ছে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আপনার যদি কোয়েশ্চেন ব্যাংক থেকে থাকে, হ্যাঁ যদি দেখে থাকেন, তাহলে কিন্তু দেখবেন এই টাইপ কোয়েশ্চেন, হ্যাঁ অনেক পরিমাণ হচ্ছে আপনাদের থাকে, 3 4টা 5টা দিয়ে দেয়, থাকবেই সেন্টেন্স কারেকশন, ঠিক আছে? এখন হচ্ছে দেখেন আপনাদের কালেকটিভ নাউন যদি হচ্ছে পড়েন, এটা কি কালেকটিভ নাউন, সবগুলা কালেকটিভ নাউন, ঠিক আছে? দা জুরি যা জুরি। এখন হচ্ছে আপনার হচ্ছে জুরির পর আপনার হচ্ছে কি সিঙ্গুলার হবে নাকি হচ্ছে প্লুরাল হবে, হ্যাঁ এটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রোনাউনের উপর, ঠিক আছে? প্রোনাউনের উপর, এই যে প্রোনাউন, হ্যাঁ এই যে দেখেন আপনাদের কি চেঞ্জেসটা কোন জায়গায় হবে, যে হচ্ছে আপনার ভার্বে, অক্সিলারি ভার্ব যেটা আছে এই জায়গায়, ভার্বে চেঞ্জেসটা হবে। আর চেঞ্জেসটা হবে কিসের ভিত্তিতে? আপনাদের ভিত্তিটা হবে কি আপনার হচ্ছে দেমসেলফ, মানে হচ্ছে প্রোনাউন। আচ্ছা এখন হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন, যে হচ্ছে আপনারা প্রোনাউন সব ভালো মতো পারেন কিনা, যে হচ্ছে আই মি মাই, উই আস আওয়ার, দে দেম দিয়ার, হি হিম হিজ, ইট ইট ইটস, হ্যাঁ যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের শেষে এস বাই ইয়েস বসে। এখন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা আপনার কি বলে, যে হচ্ছে রিটেন পার্টে লাগবে। যদি হচ্ছে না পারেন, আমি হচ্ছে এটা ভালো মতো হচ্ছে শুক্রবার এক্সপ্লেন করে আমি হচ্ছে যাব, হ্যাঁ যে হচ্ছে রিটেন পার্টে যাব। আর যদি এটা সবাই পারেন তাহলে হচ্ছে তো হইলই, ঠিক আছে? এখন যদি একজনও না পারেন, তাহলে আমি হচ্ছে এটা ভালো মতো পড়াবো, ঠিক আছে? অত কঠিন কিছু না, জাস্ট একটু কিছু জিনিস মুখস্থ করা লাগবে। এখন বলেন আপনাদের মধ্যে কেউ আছে কিনা যে হচ্ছে প্রণয়ন পারেন না? ভাইয়া ভাইয়া প্রোনাউনটা পড়ালে ক্লাসটা ভালো হয়। সবাই মিলে ভালো, কিন্তু আচ্ছা একটু পড়ালে ভালো হয় আর কি। জি ভাইয়া, পড়ালে ভালো হবে। হ্যাঁ আপনাদের হচ্ছে হালকা দেখাই দিলে ভালো হবে। হ্যাঁ আপনাদের হচ্ছে লিস্ট, দেখালে আমাদের রিভিশন হয়ে যেত, মানে জানা আছে বাট অনেকদিন পড়া হয় না বা এরকম সিস্টেম। আচ্ছা তাহলে হচ্ছে আমি হচ্ছে শুক্রবারে একটা লিস্ট করব, এবং লিস্ট করে আপনাদের ভালো মতো পড়ায় দেবো, এবং হচ্ছে ওগুলো কিভাবে আপনার রিটেন পার্টি হচ্ছে আপনি হচ্ছে ইনক্লুড করবেন, এটা হচ্ছে দেখায় দেবো, হ্যাঁ? তো দ্য জুরি, ঠিক আছে? দ্য জুরি এটা হচ্ছে আপনার, জুরি তো একের অধিক মানুষ নিয়ে তৈরি হয়, ঠিক আছে না? তো আপনাদের মনেই হইতে পারে যে আচ্ছা জুরি আছে, এটা তো একটা নাউন, এখন হচ্ছে জুরি তো একের থেকে বেশি মানুষ হয়ে তৈরি হয়, তাহলে এটা হয়তো বা প্লুরাল, প্রাইমারিতে এটাই মনে হইতে পারে, হ্যাঁ কিন্তু হচ্ছে আসলে না। ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে যে ভার্বটা আছে, এটা চেঞ্জটা এই জায়গায় হচ্ছে আপনার ধরেন ড্যাশ, মানে হচ্ছে একটা শূন্যস্থান বসায় দিলেও বললো কি চেঞ্জ করো, এইভাবে আসতে পারে। তো হচ্ছে আপনার যে শুনো, এটা আর হবে নাকি ইজ হবে, এটা ডিপেন্ড করবে টোটালি হচ্ছে আপনার এই জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউনের উপর, যে হচ্ছে আই মি মাই, মাই সেলফ, হ্যাঁ দে দেম দেয়ার দেম সেলফ, হ্যাঁ অ্যান্ড দেম সেলফ এটা কিন্তু হচ্ছে প্লুরাল, ঠিক আছে? যদি হচ্ছে আপনার প্রোনাউন, হ্যাঁ যে প্রোনাউন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, তাহলে আপনার হচ্ছে যে এই যে আপনার অক্সিলারি ভার্বটা আছে, এটা হচ্ছে হবে কি সিঙ্গুলার, হ্যাঁ যে হচ্ছে এই জায়গায় যদি হচ্ছে মাই সেলফ থাকতো, তাহলে হচ্ছে এই জায়গায় হইতো কি ইজ হইতো, ঠিক আছে? তার মানে কি দ্বিতীয়টা হচ্ছে অ্যান্সার হইতো। কিন্তু এই জায়গায় আছে দেম সেলফ কি, এটা হচ্ছে একটা প্লুরাল, মানে হচ্ছে একের অধিক বুঝাইতেছে, তার জন্য এই জায়গায় কি হবে আর, তো এটা হচ্ছে এক উত্তর। তো হচ্ছে মোটামুটি আপনার যে শুক্রবার আপনারা তো এটা সব করবেন, এটা আমি হচ্ছে মোটামুটি আমি যখন হচ্ছে প্রোনাউন এক্সপ্লেন করব, মোটামুটি এই জায়গা থেকে আপনাদের জিজ্ঞেস করবো এটা কেন হইলো, আমাকে এক্সপ্লেন করে বলা লাগবে, ঠিক আছে? যে হচ্ছে আচ্ছা এই কারণে হইলো, হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে আমার আর অন্য সবার পড়াশোনা একটু আলাদা, হ্যাঁ একটু অনেক। ভাইয়া এটা আমি বুঝি নাই, আপনি যে বললেন না দ্য জুরি আর জুরি এবং দেমসেলফ, আচ্ছা আচ্ছা এখানে একটু আমার কনফিউশন হয়ে গেছে। আচ্ছা একটু বুঝাই আমি, দাঁড়ান একটু মুছে নেই। ইরেস আচ্ছা আচ্ছা, এই সেন্টেন্সের মধ্যে দেখেন সিঙ্গুলার প্লুরাল, মানে সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, মানে একটা, ঠিক আছে? ধরেন হচ্ছে একটা, একজন,
একজন ব্যক্তি, আর প্লুরাল মানে একের অধিক হলে ওইটা হচ্ছে প্লুরাল হয়। আপনার এম ইজ আর এর কথা যদি বলেন, হ্যাঁ, তো হচ্ছে এম ইজ আর সিঙ্গুলারে আপনার হচ্ছে বসে, আর হচ্ছে প্লুরালে বসে। আর ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে ওয়াজ বসে হচ্ছে আপনার সিঙ্গুলারে আর ওয়ার বসে প্লুরালে। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট। হ্যাঁ, তো হচ্ছে এটা মোটামুটি জানেন সবাই, তা হচ্ছে বললাম। তো এই জায়গায় দেখেন আপনার হচ্ছে দ্য জুরি। জুরি হচ্ছে জুরি একটা কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন কি বলছি, যে হচ্ছে অনেকগুলো মানুষ মিলে হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে, ঠিক আছে না? ধরুন হচ্ছে আপনি হচ্ছে আপনার নাম হচ্ছে রহিম, আপনি হচ্ছে একজন টিচার, অনেকগুলো টিচার মিলে একটা জুরি করতেছেন। হ্যাঁ, জুরি করবেন কিসের জন্য? ধরেন হচ্ছে একটা স্টুডেন্টকে রাস্ট্রিকেট করে দেবেন, তার জন্য জুরিটা করতেছেন। হ্যাঁ, বা হচ্ছে আপনারা হচ্ছে টিচার স্টুডেন্ট মিলে হচ্ছে ডিবেট করবেন। একটা বোর্ড গঠন করা বা সংগঠনের মতো তৈরি করা, এরকম হ্যাঁ, কিছু। ওইরকম। তো হচ্ছে অনেকগুলা মানুষ মিলে কিন্তু হচ্ছে জুরিটা তৈরি হইতেছে। তো আপনার হচ্ছে ইনিশিয়ালি মনে হইতে পারে এটা তো হচ্ছে প্লুরাল, ঠিক না? তো হচ্ছে প্লুরাল, হ্যাঁ এটা প্লুরাল, কিন্তু এটার পরে তো হচ্ছে আপনার যে প্লুরাল আর বসবে, ঠিক না? এটা ইনিশিয়ালি আপনার মনে হইতে পারে, কিন্তু এই যে আর বসবে নাকি ইজ বসবে এটা ডিপেন্ড করবে প্রোনাউনের উপর। প্রোনাউনটা কি এই জায়গায়? দেমসেলফ আছে। হ্যাঁ, আপনার হচ্ছে মাই সেলফ আছে, হিমসেলফ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে হার্ট সেলফ আছে, ইট সেলফ আছে। এগুলো কি? সবগুলো সিঙ্গুলার। এগুলো যে দেখালাম না, এগুলো সবগুলো সিঙ্গুলার। হ্যাঁ, তো এগুলো থাকলে এই জায়গায় আপনার হচ্ছে দে মানে কি? দে হচ্ছে তারা, তারা, ঠিক আছে? আর ইট মানে ইহা, ইহা। এখন হচ্ছে ইহা হচ্ছে আপনার সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, কিন্তু আমি ধরেন হচ্ছে এই জায়গায় ইট সেলফ দিয়ে দিলাম। হ্যাঁ, ইট সেলফ দিয়ে দিলাম, বা হচ্ছে আপনি মাই সেলফ দিয়ে দিলাম, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে দেম সেলফ নাই, মাই সেলফ আছে, মাই সেলফ আছে। হ্যাঁ, তো দেম সেলফ তো প্লুরাল, দেম সেলফ প্লুরাল। তো প্লুরাল থাকলে আপনার হচ্ছে প্রোনাউন সবসময় প্লুরাল থাকলে তো হচ্ছে যেই অক্সিলারি ভার্বটা হবে ওইটা হচ্ছে প্লুরাল হবে। মানে এই জায়গায় কি আর আছে, আরটা প্লুরাল, ঠিক আছে না? একটু আগে বললাম কি, যে এই জায়গায় দেখেন, এই জায়গায় এম ইজ আর এর মধ্যে এম ইজ সিঙ্গুলার আর আরটা প্লুরাল, ঠিক আছে? তো দেম সেলফ কি? প্লুরাল, মানে একের অধিক, তারা, মানে এক দুই তিনজন বা বেশি মানুষকে নিয়ে তারা তৈরি হয়, ঠিক আছে? তো দেম সেলফ কি? প্লুরাল, তার জন্য এই জায়গায় আর হয়েছে। কিন্তু এই জায়গায় ধরেন নিচেরটা দেখেন, এই জায়গায় দেম নাই, এই জায়গায় হচ্ছে মাইসেলফ আছে, মাইসেলফ। আই মানে কি? আমি, আই, মি, মাইসেলফ। হ্যাঁ, তো এইভাবে তৈরি হয় কিন্তু। তো মাইসেলফটা কি এই জায়গায়? এই জায়গায় মাইসেলফটা সিঙ্গুলার। তো যদি হচ্ছে মাইসেলফ থাকতো তাহলে এই জায়গায় ইজ হইতো। তো আপনার এই যে হচ্ছে কালেকটিভ নাউনের পরে যে হচ্ছে আপনার অক্সিলারি ভার্বটা আছে, এটা কি হচ্ছে সিঙ্গুলার হবে, এক বচন হবে নাকি বহু বচন হবে, এটা ডিপেন্ড করবে টোটালি হচ্ছে আপনার হচ্ছে প্রোনাউন যেটা আছে এটার উপর। যেমন হচ্ছে দেম সেলফ থাকলে এটা হচ্ছে প্লুরাল, সেই জায়গায় আর হবে। যেমন মাই সেলফ থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার, এই জায়গায় ইজ হবে। আর কারো প্রশ্ন আছে? সবাই বুঝেছেন? এই জায়গায় তো সঠিক উত্তর তাহলে নাম্বার এ, তাই না? হ্যাঁ, এই জায়গায় এই ক্ষেত্রে হচ্ছে কি, বোঝানোর ক্ষেত্রে আমি হচ্ছে দেমসেলফস এর জন্য, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, জি। আচ্ছা, তো এগুলো কিন্তু আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে দেখেন আপনার কি হোমওয়ার্ক, এইটা একটা হোমওয়ার্ক, আর হচ্ছে এই জায়গায় 10টা সেন্টেন্স আছে। হ্যাঁ, প্রথম 6টা আপনারা সবাই পারবেন, একটু কনফিউশন বাজবে 7 থেকে, ঠিক আছে? 7 থেকে পারার জন্য আপনার এই কালেকটিভ নাউনের পর্বটা একটু ভালো মতো দেখা লাগবে। হ্যাঁ, তো হচ্ছে এইটা হচ্ছে মোটামুটি। এখন হচ্ছে আমি যখন হচ্ছে কি বলে যে শুক্রবার যখন হচ্ছে আপনার রিটেন পার্ট করাবো, তখন কিন্তু এটা হচ্ছে আপনার মোটামুটি অনেককে আপনি নাম ধরে ধরে জিজ্ঞেস করবে এটা কেন হইলো। হ্যাঁ, ওই সময় হয়তো বা আমি হচ্ছে 4-5টা উদাহরণ নিয়ে আসতে পারি। উদাহরণ নিয়ে এসে আপনাদের হচ্ছে যে বলবো এটা কেন হইলো, আপনাদের এক্সপ্লেন করে আমরা বলতে হবে কেন। আপনার ধরুন বললেন এটা উত্তর হলো না, এইভাবে না, আমাকে এক্সপ্লেন করা লাগবে, কেনর উত্তর দেওয়া লাগবে, ঠিক আছে? এখন হচ্ছে মানে অন্য জায়গায় হয়তো বা করছেন যে আপনাদের এইভাবে জিজ্ঞেস করে না, বাট হচ্ছে আমার পড়ানো স্টাইল এটা যে মানে জিজ্ঞেস করি আমি আমার স্টুডেন্টকে, ঠিক আছে? তো আপনাকে সবসময় কেনর উত্তর দিতে হবে। আপনি উত্তর দিতেছেন এটা হচ্ছে যথেষ্ট না, আপনাকে কেনর উত্তর দিতে হবে। হ্যাঁ, তো এই দোষটা আপনাদের হোমওয়ার্ক। তারপরে যদি যাই অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের মিটিংটা হচ্ছে 7 মিনিট আছে, আপনাদের হচ্ছে 5 মিনিটের জন্য আপনাদের একটা ব্রেক দিতেছে। হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করে আসতে পারেন, আপনারা একটু যা যা পড়াইছি এটাও দেখতে পারেন। হ্যাঁ, বা চিন্তা করতে পারেন।
তো 5 মিনিটের একটা ব্রেক আমরা হচ্ছে 58 বা 59-এ একটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, 5 মিনিটের জন্য ব্রেক। ঠিক আছে, ধন্যবাদ। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যায়? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এক পার্ট শেষ করলাম নাউনের, আরেকটা পার্ট মানে হচ্ছে শুরু করব। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, যেটা হচ্ছে ধরা ছোঁয়া যায় না, মোটামুটি আপনি ধরতে পারেন না। যেমন হচ্ছে যেমন স্ট্রেংথ, এটা ধরতে পারেন না, ঠিক আছে, যে কাইন্ডনেস ধরতে পারেন না, এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে দুইটা প্রকারভেদ আছে, যে হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো আমরা আজকে হচ্ছে বেসিক পড়বো, যে বেসিক পড়বো আপনার হচ্ছে পরবর্তীতে আরও দু একটা নিয়ম থাকে, যে হচ্ছে কিছু কিছু আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যায়, বা কাউন্টেবলকে, ঠিক আছে, আনকাউন্টেবলকে কিছু কিছু জিনিস আপনার ইউজ করে আপনার 1 2 3 এগুলো কাউন্টেবল করা যায়, তো ওগুলো দেখবো পরবর্তীতে। প্রথমত কাউন্টেবল নাউনে যে এ এন থাকবে, ঠিক আছে, এ এন দি। হ্যাঁ, ধরুন হচ্ছে আপনি একটা কোনো বস্তুকে আপনি হচ্ছে একটি, দুইটি, তিনটি বোঝাবেন, তার জন্য এ এন, ঠিক আছে, ইউজ করা লাগে কিন্তু, বা করা লাগেই। তো ওই ক্ষেত্রে আপনার কাউন্টেবল নাউন। দা আপনার হচ্ছে এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইউজ করা হয়। দিস দ্যাট আপনার হচ্ছে এই দিস দ্যাটের প্লুরাল কি, দিস দোজ, ঠিক আছে, এটা কি প্লুরাল। হ্যাঁ, আপনার হচ্ছে একদম লাস্টে দেখেন একটা কি জিনিস হচ্ছে প্লুরাল, মানে কাউন্টেবল নাউন কি প্লুরাল হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কিন্তু হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন আপনার হচ্ছে টোটালি সিঙ্গুলার হবে। এই জায়গায় একটু সিঙ্গুলার লেখেন, মানে হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে, কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন শুধু সিঙ্গুলার হবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে দিস দ্যাট আপনার তো কাউন্টেবলে বসতেই পারে, আবার হচ্ছে কি যে হচ্ছে দিস দোসও বসতে পারে। আর আনকাউন্টেবলে শুধু কি দিস অ্যান্ড দ্যাট বসবে, মানে সিঙ্গুলার ফর্মটা, প্লুরাল বসবে না। আর এই জায়গায় হচ্ছে কি নান, 1 2 3, হ্যাঁ, যে হচ্ছে আপনি যখন হচ্ছে আমি একটু আগে বললাম কি যে 1 2 3 এগুলো হচ্ছে কি গণনা করতে পারেন, তো তার জন্য এটা কাউন্টেবল নাউন। আর নান এটা হচ্ছে নাই, একটাও নাই, এটা হচ্ছে কাউন্টেবল বসতে পারে, আনকাউন্টেবল বসতে পারে। মেনি, মেনি আপনার হচ্ছে মেনি ট্রিজ বা অনেক কিছু আছে, যখন হচ্ছে গণনা করতে পারতেছেন তখন ওই জায়গায় মেনি বলতেছেন, ঠিক আছে, যে হচ্ছে 1 2 3, ওই ক্ষেত্রে মেনি ইউজ করতেছেন। কিন্তু যখন হচ্ছে আপনার যেটা হচ্ছে গণনা করা যায় না, আপনি হচ্ছে কিনেন, ধরেন কেজি হিসাবে কিনেন, সাপোজ ধরেন হচ্ছে আপনার কি বলে চিনি, ওই জায়গায় মাছ ইউজ করেন, চিনি, সল্ট, আপনার দেখবেন যেগুলোর গায়ে গ্রাম লেখা থাকে, ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রে আপনি মাছ ইউজ করতেছেন। এ ফিউ, ফিউ, ঠিক আছে, যে হচ্ছে আপনার যে আপনি গণনা করতে পারতেছেন ওই জায়গায় আপনার ফিউ, এ ফিউ, ফিউ হবে। হ্যাঁ, আপনার হচ্ছে এ ফিউ, ফিউ মানে হচ্ছে এ ফিউ মানে ক্ষুদ্র, অনেক কম, মানে নাই, মানে নাই অনেক কম। হ্যাঁ, এ লিটলের ব্যাপারটা এরকম, যে জায়গায় হচ্ছে আনকাউন্টেবল গুনতে পারতেছেন না, ওই জায়গায় হচ্ছে আপনার এ লিটল বা লিটল হবে। এ লট অফ, এ লট অফ দুই জায়গায় হতে পারে। এখন হচ্ছে এই যে একটা আপনি বইয়ে সব জায়গায় উপরে গুলা পাবেন, এই দুইটা হচ্ছে হয়তো বা পাবেন না, বা এটা পাবেন না, যে হচ্ছে এটা আমার নিজের তৈরি। যে আপনি ধরেন কোন একটা অনেক প্রোডাক্ট কিনেন না, যে হচ্ছে বাহির থেকে, দেখবেন ওইটার গায়ে যদি টি লেখা থাকে, হ্যাঁ, বা হচ্ছে টি লেখা থাকে, ওইটা হচ্ছে কাউন্টেবল নাউন। অনেক সময় দেখবেন আপনি হচ্ছে পরীক্ষা হলে একটা ওয়ার্ড দিয়ে দিল, আপনি হচ্ছে বুঝতেছেন না এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল না, তখন হচ্ছে আপনি চিন্তা করবেন এটার গায়ে টি লেখা আছে কিনা। ধরেন হচ্ছে আপনি সাবান,
সাবান হচ্ছে আপনি কি প্রথমে তো চিন্তা করবে আচ্ছা সাবান তো একটা গণনা করা যায়, ঠিক আছে না? কিন্তু হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন, কারণ হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনি দেখবেন ওটার গায়ে গ্রাম লেখা থাকে। তো যদি কোনো কিছুর গায়ে গ্রাম লেখা থাকে বা কেজি হিসেবে আপনি কিনে নিয়ে আসতেছেন, হ্যাঁ, ওইটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর যদি হচ্ছে টি থাকে, হ্যাঁ, 1 2 3 1% 2% 3%, তখন হচ্ছে ওটা কি কাউন্টেবল নাউন। তো এইটা একটু মোটামুটি পড়বেন, ঠিক আছে? এটা একটু ভালো মতো পড়বেন, এটা একটু দেখবেন ভালো মতো, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে এখন দেখেন অনেস্টি, অনেস্টি, বিউটি, স্ট্রেংথ, ডিসিপ্লিন, ফরগিভনেস, ব্রেভারি, হ্যাঁ, এগুলো সবই কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা ছোঁয়া যায় না। এই জায়গায় হচ্ছে আপনি কোনো একটা যে কাউন্টেবল আর আনকাউন্টেবল ফেলা লাগবে না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি হচ্ছে বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে এগুলো দিয়ে দিবে যে হচ্ছে এটা কোন নাউন, হ্যাঁ। তো এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্যাপারটা এরকম ভাবে আসবে। এখন হচ্ছে আনকাউন্টেবল নাউনের আপনার হচ্ছে কিছু দেখি, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের। যে হচ্ছে স্যান্ড, যেটা হচ্ছে বালি, সোপ, একটু আগে বলছি। যদি হচ্ছে ধরেন একটা সাবান কিনে নিয়ে আসলেন, যে আপনার মা বললো একটা সাবান কিনে নিয়ে আয়, তো হচ্ছে আমি জিজ্ঞেস করলাম এটা কোন নাউন, আপনারা কিন্তু একটু আগে বলতেন তো এটা কাউন্টেবল নাউন। মানে 90% মানুষ এটাই বলে যে আচ্ছা এটা হচ্ছে কাউন্টেবল নাউন। ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, ইয়ার। এখন হচ্ছে অনেকে আছে যে নিউ এর সাথে এস দেওয়া থাকে দেখে অনেকে ভুলে এটাকে হচ্ছে কাউন্টেবল দিয়ে ফেলে। তো হচ্ছে নিউজ কিন্তু হচ্ছে আপনি গণনা করতে পারেন না, হ্যাঁ। খবর, হ্যাঁ, যে হচ্ছে আপনি গণনা করতে পারেন না। ইয়ার, পলিটিক্স, ইনফরমেশন, মিট, হোমওয়ার্ক, ফুড, ইকোনমিক্স, অ্যাডভার্টাইজিং, মানি। মানি, মানি কি গণনা করতে পারেন? মানির একটা মান আছে, ওইটা গণনা করতে পারেন, বাট মানি গণনা করতে পারেন না। কিন্তু যেটা হচ্ছে কাগজ, মানিটা কি কাগজ না? কাগজ কিন্তু হচ্ছে আপনার কেজি হিসাবে কিনে নিয়ে আসে পরে হচ্ছে ওটাকে মানি ছাপায়, ঠিক আছে? তো যেটা মানি আছে ওটা কিন্তু মূলত কাগজটাকে বুঝাইতেছে। ভ্যালুটাকে আমরা গণনা করতেছি, কিন্তু মানি ওটা কিন্তু গণনা করা যায় না, ওইটা পরিমাপ করে। এই জায়গায় অ্যাডভার্টাইজিং আছে, আর এই জায়গায় দেখেন অ্যাডভার্টাইজমেন্ট আছে। অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, যে হচ্ছে আমি অ্যাডভার্টাইজিং করতে চাইতেছি, হ্যাঁ। এখন কিন্তু এই জায়গায় আপনি অ্যাডভার্টাইজিং মানে এটা বোঝায় না যে একটা দুইটা তিনটা এটা, হ্যাঁ। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ধারার সংখ্যা বোঝায় যে আচ্ছা একটা দুইটা তিনটা অ্যাডভার্টাইজমেন্ট আমি দিতে চাইতেছি, অন করতে চাইতেছি, হ্যাঁ। তো অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল, অ্যাডভার্টাইজমেন্ট আপনার হচ্ছে কাউন্টেবল। এই দুইটার মধ্যে কনফিউশন লাগে অনেকেরই, ঠিক আছে? তো টেলিভিশন, কার, টুথ, কাপ, মিনিট, এগুলো সবই কি কাউন্টেবল নাউন। এখন এই জায়গায় কিছু আপনার হচ্ছে এক্সপ্লেনেশন আছে, যে হচ্ছে আপনার যে কোশ্চেন আছে, এগুলো এখন হচ্ছে আমরা সলভ করব, ঠিক আছে? তো প্রথমটা আছে হি ডাজন্ট হ্যাভ মেনি অবলিক মাছ মানি, ঠিক আছে? তো এই জায়গায় মানি একটু আগে আলোচনা করলাম, মানি হচ্ছে গণনা করা যায় না। তো আপনার হচ্ছে মেনি হবে কোন জায়গায় আর মাছ হবে কোন জায়গায়, একটু আগে এটাও বলছে। মেনি যখন হচ্ছে আপনি গণনা করতে পারতেছেন 1 2 3 4 5, মেনি, আই হ্যাভ মেনি কার্স, অনেকগুলো গাড়ি আছে, আমার টাকার অভাব নাই, আমার অনেকগুলো গাড়ি আছে। তো ওই জায়গায় হচ্ছে আপনার মেনি হবে, ঠিক আছে, হ্যাঁ। যে হচ্ছে তারপরে হচ্ছে মাছ, যেটা হচ্ছে আপনি গণনা করতে পারতেছেন না, হ্যাঁ। আই ডোন্ট হ্যাভ মাছ, সরি, আই ডাজন্ট হ্যাভ মাছ, ঠিক আছে? যে হচ্ছে রাইস অর সুগার, হ্যাঁ। তো এই জায়গায় হচ্ছে ডাজ নট কেন বসছে বা ডাজ বসছে, কেউ কি বলতে পারবেন? এখানে সাবজেক্টের জন্য ডাজন্ট বসেছে। সাবজেক্টের কারণে? আচ্ছা, জি। সাবজেক্ট কি এটা? মানে কোন ক্ষেত্রে হচ্ছে, হি, মানে হচ্ছে কোন ক্ষেত্রে হচ্ছে ডাজ বসবে? আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর কোনো কিছু? আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে এটা হচ্ছে শুক্রবারে, প্রশ্নবোধক হলে তো ডাস বুঝতে পারে, তাই না? হ্যাঁ। প্রশ্নবোধক হলে না, প্রশ্নবোধক হইলে ডাজ, হ্যাঁ, আপনি হচ্ছে ডাজ বসাইতে পারেন, কিন্তু ওই জায়গায় হি সি ইট হওয়া লাগবে। আপনি হচ্ছে প্রশ্নবোধক হলে আপনি ডু অনেক ক্ষেত্রে হতে পারে। এটা হচ্ছে শুক্রবারে আমরা আরো ডিটেলে ব্যাখ্যা করব, ঠিক আছে? যেহেতু হচ্ছে আপনার এটা একটা এটা কি গুরুত্বপূর্ণ ওই পার্ট। যে নেগেটিভ সেন্টেন্স বোঝানোর জন্য এটা হয়েছে ডাজেন্ট? হ্যাঁ, না, এটারও হচ্ছে এক্সপ্লেনেশন আছে, আমি হচ্ছে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, মিউট করেন আপনারা। তো হচ্ছে এই জায়গায় হচ্ছে মানি আছে, যেহেতু মানি আছে এই জায়গায় কি উত্তরটা মাস হবে, হ্যাঁ। যেহেতু আপনার হচ্ছে এটা আনকাউন্টেবল, হ্যাঁ। আর এই জায়গায় ডাজ নট বসলো কেন? এটা হচ্ছে নেগেটিভ বোঝানো হয়েছে, আমার নাই, তার জন্য নট। এই জায়গায় ডাজেন্ট হচ্ছে এই জায়গায় ডাজ নট, এটা যদি হচ্ছে আপনি
এক্সপ্লেন করেন, ডাজ নট, ঠিক আছে। এখন হচ্ছে আপনার যদি একটু নিচে লিখি, আপনার হি, শি, ইট আর নাম, এগুলো হচ্ছে সবগুলো সিঙ্গুলার, মানে এক বচন, একটা, হ্যাঁ। এই চারটা জিনিস থাকে তাহলে হচ্ছে ভার্বের শেষে এস বাই ইএস হবে। যেমন হচ্ছে হি ইটস, সে খায়, হ্যাঁ। এটারে যদি হচ্ছে আমি হচ্ছে ইন্টারগেটিভ করি, যে একটু আগে আপনি যে বললেন প্রশ্নবোধক, তখন ঠিক আছে আমি হচ্ছে কিন্তু আমার ডাজটা আনা লাগবে, ডাজ হি ইট, হ্যাঁ। তো হচ্ছে এই যে ধরেন হচ্ছে এই জায়গায় ধরেন হচ্ছে আপনার ভার্বের শেষে মানে আপনার ইএস বসছে, ওই ইএসটা উঠাই দিয়ে আপনার ডাজটা দিচ্ছে, ঠিক আছে। আর যদি অন্য কিছু থাকতো যে হচ্ছে আই, আপনার হচ্ছে দে, এগুলো থাকলে তো হচ্ছে এগুলোর ক্ষেত্রে আপনার হয়তো কি, এগুলোর ক্ষেত্রে হয়তো আপনার হচ্ছে ডু, মানে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এস বাই এস বসে না। যেহেতু হচ্ছে শুক্রবারে পড়াবো, আপনার হচ্ছে এটা নিয়ে আমরা ডিটেলে পড়াশোনা করবো একটু, হ্যাঁ। তো তো বাকিটাই যাই আজকে, এটা হচ্ছে আপনার মানে এটা আমরা হচ্ছে এত ডিটেলে না পড়ি, এত এটা নিয়ে হচ্ছে মাথা ঘামানো লাগবে না। আপাতত আমরা হচ্ছে নাউনে যাই। 2, আই উড লাইক ড্যাশ এ ফিউ অবলিক এ লিটল হবে, হ্যাঁ। এ ফিউ হয় কি কাউন্টেবল, এ লিটল হয় আপনার হচ্ছে নন কাউন্টেবল, ঠিক আছে, বা আনকাউন্টেবল। সল্ট, এই জায়গায় কি সল্ট, এখন হচ্ছে সল্ট কি আমরা যখন কিনি দেখবেন সল্টের গায়ে কি গ্রাম লেখা থাকে, 500 গ্রাম, হ্যাঁ, 600 গ্রাম, 1 কেজি। তো তার জন্য কি যখন হচ্ছে মানে গ্রাম বা কেজি লেখা থাকবে ওটা কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের ক্ষেত্রে কি হয় লিটল বা এ লিটল, তো এই জায়গায় এ লিটল দেওয়া আছে, তো আমাদের উত্তর কি এ লিটল। তারপর আছে কি নিপা বট দ্যাট অবলিক দোজ কার্ডস, হ্যাঁ। আমরা হচ্ছে একটু আগে যদি এই জায়গায় যাই, দেখেন এই জায়গায় কি বলছি, দেখেন কাউন্টেবল নাউন আপনার হচ্ছে প্লুরাল হইতে পারে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হবে, ঠিক আছে, হ্যাঁ। সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউন আপনার হচ্ছে সিঙ্গুলার ছাড়া কিছু হবে না, মানে প্লুরাল হবে না, শুধু সিঙ্গুলার, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইটাই যাই, দিয়েছে দেয়ার আর লেস অবলিক ফিউয়ার স্টুডেন্ট, সরি 3 নাম্বার নিপা বট দ্যাট অবলিক দোজ, দ্যাটটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, আর হচ্ছে দোজটা হচ্ছে প্লুরাল, হ্যাঁ। তো হচ্ছে আমরা এই জায়গায় পরেরটা দেখি, কার্ডস একের অধিক আছে কিন্তু, ঠিক আছে, একের অধিক, হ্যাঁ। তো একের অধিক থাকলে কি হয় প্লুরাল হয়, তো এই জায়গায় হচ্ছে কি হবে দোজ হবে উত্তর। তারপর যদি দেখি 4 নাম্বার দেয়ার আর, ঠিক আছে, দেয়ার আর, হ্যাঁ, দেয়ার আর। আপনি যদি এই প্রথমটা দেখেন, আপনি যদি মোটামুটি এই যে সেন্টেন্সটা দুইটা জায়গায় হচ্ছে আপনি হচ্ছে কারেক্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনি হচ্ছে সাবজেক্ট দেখে, সাবজেক্ট সবসময় আছে, আপনি সেন্টেন্স স্ট্রাকচার এটা আরও ভালো করে পড়াবো। আপনার হচ্ছে ইংলিশ সেন্টেন্স সবসময় প্যারালাল আকারে চলে, মানে সমান্তরাল আকারে। যদি সাবজেক্ট, হ্যাঁ, আপনার হচ্ছে প্লুরাল হয় তাহলে হচ্ছে ভার্ব প্লুরাল হবে, হ্যাঁ, পরবর্তীতেও প্লুরাল হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় পরবর্তীতেও সিঙ্গুলার হবে, কিছু এক্সেপশন বাদে। তো হচ্ছে এই জায়গায় দেয়ার আর, মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে আর দেয়া দিছে, দেখছেন আরটা মানে কি আর হচ্ছে প্লুরাল, তার মানে কি পরে যেটা হবে ওইটা হচ্ছে প্লুরাল। এই জায়গায় যদি হচ্ছে তার মানে কি এই জায়গায় যদি দেয়ার আর বুঝতে পারেন, দেয়ার আর প্লুরাল আছে, তো এই জায়গায় আপনি এই জায়গায় অনায়াসে কিন্তু আপনার হচ্ছে ফিউয়ার দিতে পারেন অ্যান্সার, হ্যাঁ। কারণ হচ্ছে লেস আপনার হচ্ছে হয় আনকাউন্টেবলের ক্ষেত্রে, ফিউয়ার হয় আপনার হচ্ছে কাউন্টেবল। আপনার যদি ধরেন হচ্ছে আপনার এটা মাথায় আসতেছে না, তাহলে হচ্ছে আপনি সবসময় পরেরটা দেখবেন স্টুডেন্ট, হ্যাঁ। স্টুডেন্ট কিন্তু গণনা করতে পারতেছেন 1 2 3 4 5 5 জন 10 জন স্টুডেন্ট, ঠিক আছে। তো হচ্ছে এই জায়গায় আবার হচ্ছে এসও দিয়ে দিছে, দেখেন এস দিয়ে দিছে, হ্যাঁ। তো হচ্ছে এস দিয়ে দিছে, তার জন্য কিন্তু আপনি বুঝতে পারতেছেন আচ্ছা এই জায়গায় একের অধিক স্টুডেন্ট বোঝাইতেছে। যদি হচ্ছে এই জায়গায় আনকাউন্টেবল নাউন হইতো, এই জায়গায় কোনো সময় কিন্তু এস বাই এস বসতো না, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনে কখনো এস বাই এস বসবে না, কারণ হচ্ছে ওটা প্লুরাল হবে না। তো তার জন্য কি দুইটা জিনিস দেখে আপনি এটা ধরতে পারেন যে আচ্ছা এটাই হচ্ছে উত্তর ফিউয়ার। তারপর যদি দেখি দেয়ার ইজ ড্যাশ, এই জায়গায় দেখেন ইজ দিয়ে দিছে সাবজেক্ট, তার মানে কি এটা কি হবে এই জায়গায় হচ্ছে বোঝা যাইতেছে, এই জায়গায় হচ্ছে ইজ দিয়ে দিছে, তার জন্য আপনাদের কি হবে মাছ হবে না মেনি হবে, কেউ কি বলতে পারবেন? মাছ হবে নাকি মেনি হবে? মাছ হবে, মাছ হবে, হ্যাঁ মাছ হবে। এই জায়গায় নিউজ তো অনেকগুলো নিউজ আনকাউন্টেবল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই জায়গায় দুইটা জিনিস দেখে হচ্ছে আপনি হচ্ছে এটা নির্ণয় করতে পারেন, একটা ইজ,
হ্যাঁ, আরেকটা হচ্ছে নিউজ। এই জায়গায় কি নিউজটা কি আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না, মাস হবে তার জন্য ইজ। এখন দেখেন এই যে দুইটা সেন্টেন্স, হ্যাঁ আমি কিন্তু হচ্ছে একটু চিন্তা ভাবনা করেই দিছি। দেখেন এই জায়গায় হচ্ছে উপরের সেন্টেন্সটা দেখেন, আপনি হচ্ছে বেশিরভাগ সময় দেখেন হচ্ছে আপনি যখন লেখেন, ঠিক আছে, দেয়ারের ক্ষেত্রে আরই লেখেন, ঠিক আছে, বেশিরভাগ মেজরিটি ক্ষেত্রে আপনি যখন একটু চিন্তা করবেন দেয়ারের ক্ষেত্রে আপনি আরটা লেখেন, কিন্তু এই জায়গায় দেখেন আরও আছে আবার ইজও আছে। হ্যাঁ, তো আপনার এই জায়গায় ইজ বসবে নাকি আর আর বসবে এটা কিন্তু ডিপেন্ড করবে কি আপনার হচ্ছে নাউনের উপর। এই যে নাউনটা কি আছে স্টুডেন্টস, হ্যাঁ তার জন্য কি একের অধিক, তার জন্য কি এই যে আর বসছে। ধরুন হচ্ছে পরীক্ষার খাতায়, হ্যাঁ আপনার হচ্ছে দাঁড়ান একটু ইরেজ করে নেই। আপনার হচ্ছে পরীক্ষা হলে প্রশ্ন দিল আপনাদের হচ্ছে যে আপনার ড্যাশ দিয়ে দিল এই জায়গায়, এই জায়গায় হচ্ছে একটা আপনার এই জায়গায় আর এই জায়গায় আপনাদের হচ্ছে শূন্যস্থান দিয়ে দিল, আপনাদের বলে দিল এই জায়গায় কি হবে, ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে এই জায়গায় আর হবে না কি ইজ হবে, এই যে আগেরটার মতো, কিন্তু অনেকটা আগেরটার মতোই। হ্যাঁ, যে হচ্ছে এই যে একটু আগে যে আমরা করলাম ওইটার মতো। এটা ডিপেন্ড করবে এটার মধ্যে কিসের জন্য, পরেরটার উপর। এই যে নাউনটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, বুঝতে পারছেন? দেখেন এই জায়গায় আপনার হচ্ছে আগেরটা কিন্তু হচ্ছে আমরা যখন করছি ওটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল না, কিন্তু এখন যেটা করতেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি স্পেসিফিকভাবে বলতে চাই এটা কাউন্ট, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো ওইটা আর এটার সাথে আবার মিলাতে যায় না, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার মাথার মধ্যে গোলমাল পেকে যাবে, ঠিক আছে। তো এটা দেখেন আপনি 4 নাম্বার আর 5 নাম্বার দেখেন দেয়ার আর, এখন হচ্ছে এই যে আর হবে নাকি হচ্ছে ইজ হবে, এটা ডিপেন্ড করবে কি পরে যে নাউনটা আছে এটার উপর। নাউন যদি প্লুরাল হয়, হ্যাঁ প্লুরাল মানে কি আনকাউন্টেবল নাউন, প্লুরাল হইলে আপনার হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব যেটা আছে এম এইচ এস আর হবে। আর যদি আপনার হচ্ছে যেটা সিঙ্গুলার হয়, আপনার হচ্ছে এই জায়গায় দেখেন নিউজ, হ্যাঁ নিউজটা এটা কি, এটা কি এই জায়গায় হচ্ছে নাউন। আপনার হচ্ছে এটা যদি সিঙ্গুলার থাকে, হ্যাঁ আপনি যদি ধরতে না পারেন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, আপনি যদি এটাও নিশ্চিত করতে পারেন এটা আচ্ছা এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানেই সিঙ্গুলার, তাহলে এই জায়গায় কি বুঝবে ইজ। তো বুঝতে পারছেন মানে দুইটা সেন্টেন্স কতভাবে আসতে পারে। আপনার হচ্ছে এইভাবে আসতে পারে লেস এবং ফিউয়ার, টু মাচ এবং মাছ, বা হচ্ছে আপনাদের হচ্ছে এম ইজ আর মানে আর এবং ইজ এই জায়গায় ব্রেকেট দিয়ে দিবে, আপনাকে দিয়ে দিবে এম ইজ আর হ্যাভ হ্যাজ, এটা হচ্ছে অ্যান্সার কি হবে। তো অনেকভাবে উত্তর হইতে মানে হচ্ছে কোশ্চেন হইতে পারে, বুঝতে পারছেন? কারো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করেন, দরকার পড়লে আবার এক্সপ্লেন করতেছি আমি। কারো প্রশ্ন আছে? আচ্ছা না থাকলে পরে যেতেছি আমরা। আচ্ছা এই জায়গায় দেখেন, একটু আগে দেখেন এই জায়গায় হচ্ছে আমরা ডাজ দিছিলাম, হি ছিল। আমি একটু আগে কিন্তু বলছি যে হি সি ইট আর নাম থাকলে বারবার শেষে এস বাই এস বসে, হ্যাঁ কিন্তু আই থাকলে কি বসবে, এস বাই এস বসবে না, হ্যাঁ এই যে ডু বসবে। তো হচ্ছে যেটা হোক আমি হচ্ছে এটা পরবর্তীতে আর ভালো মতো এক্সপ্লেন করবো যে আই ডু নট ওয়ান্ট, হ্যাঁ আই ডু নট ওয়ান্ট ড্যাশ ওয়াটার। এখন হচ্ছে ওয়াটার কি, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, তো আনকাউন্টেবলের ক্ষেত্রে সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। দিস, হ্যাঁ দিস কি, এটা হচ্ছে আপনার হচ্ছে প্লুরাল আর হচ্ছে এটা কি সিঙ্গুলার, তার মানে উত্তর কি এইটা। তারপর হচ্ছে যদি বলি, হ্যাঁ এই যে এটা দিস ইজ ড্যাশ ইনফরমেশন টু লার্ন, ইনফরমেশন, হ্যাঁ এটা কি হবে আপনারা কেউ বলতে পারবেন? টু মাচ ভাইয়া। টু মাচ কেন? কারণ ইনফরমেশন গণনা করে দিবেন। আচ্ছা একজন একজন করে বলেন, ঠিক আছে, এটা দুইটা এক্সপ্লেনেশন আছে, দুইভাবে এটা হ্যাঁ আবার একটু বলেন। ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য টু মাচ বসেছে। আচ্ছা আরেকটা এক্সপ্লেনেশন আছে, দিতে পারবেন? ইজ আছে। হ্যাঁ ঠিক আছে, আর আর কেউ কোনো এক্সপ্লেনেশন দিবেন? মোটামুটি এটাই। আচ্ছা তখন দুইটা, একটা হচ্ছে প্রথমত দেখেন যে হচ্ছে এই জায়গায় ইনফরমেশন এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ তার জন্য আনকাউন্টেবল নাউন থাকলে সবসময় মাছ বসবে, আর কাউন্টেবলের ক্ষেত্রে মেনি বসবে, তো উত্তর এইটা। আরেকটা ক্ষেত্রে দেখতে পারেন যে আনকাউন্টেবল নাউন সবসময় হচ্ছে সিঙ্গুলার হবে সম্পূর্ণ সেন্টেন্স, তো এই জায়গায় কি আছে ইজ আছে, ইজ থাকলে কি হবে এটা আনকাউন্টেবল, তার মানে কি এই জায়গায় মাছই বসবে। তারপর যদি দেখেন পিপল, এই জায়গায় এ ড্যাশ পিপল, পিপল মানে কি এটা হচ্ছে কি কাউন্টেবল, হ্যাঁ আপনি হচ্ছে গণনা করতে পারেন 1 পিপল 2 পিপল 3 পিপল, হ্যাঁ তো এটা কি হবে ফিউ হবে, ফিউ হবে উত্তর। তারপর হচ্ছে উড ইউ লাইক ড্যাশ কফি দেন দিস, কফি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল?
আনকাউন্টেবল। হ্যাঁ, কফি কিন্তু দেখবেন কফির গায়ে আপনার হচ্ছে 100-200 গ্রাম লেখা থাকে, ঠিক আছে? তো হচ্ছে এটা আনকাউন্টেবল, লেস। তারপর হচ্ছে 10, দিস জ্যাকেট কস্ট, হ্যাঁ, টু মাচ অবলিক টু মেনি। এটা কেউ কি বলতে পারবেন এটা কি হবে? এখানে কস্ট তো আনকাউন্টেবল নাউন, টু টু মাচ মাচ। হ্যাঁ, টু মাচ নাকি? টু মেনি হবে, টু মেনি। কেন? দিস জ্যাকেট কস্ট টু মাচ। হ্যাঁ, বলেন। টু মেনি হবে কারণ কস্ট 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 টিটা হচ্ছে আপনার কাউন্টেবল নাউন। কোনটা আপনার হচ্ছে কাউন্টেবল নাউন? বুঝলাম না। ওটা তো প্রোনাউন্সিয়েশনে টি কথা মেয়ে কস্ট করতে। তো আনকাউন্টেবল নাউন না? আচ্ছা, কস্ট এখানে দিস আনকাউন্টেবল। আছে, তো দিস থাকলে কি মাছ হবে না নাকি? ভাইয়া এখানে তো দিস জ্যাকেট, এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, আচ্ছা, সেজন্যই এটা সিঙ্গুলার, হবে টু মাচ। দিস জ্যাকেট আচ্ছা, এটা হইতে পারে, কিন্তু হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন ব্যাপারটা এটা না, হচ্ছে ঠিক টু আছে? মেনি। এটা হচ্ছে একটু এক্সেপশন টাইপ ধরতে পারেন, হ্যাঁ। আপনি হচ্ছে কি বলে, আপনি সবসময় যখন হচ্ছে এইরকম থাকবে সেন্টেন্স, আপনি পরবর্তী সেন্টেন্সটাই দেখবেন আগে, হ্যাঁ। আপনি এটা দেখতে পারেন, ঠিক আছে, সাবজেক্ট দেখতে পারেন, কিন্তু সবাই সাবজেক্ট দেখে চিহ্নিত করতে পারবে না। তার জন্য কি আপনার নাউনটাই দেখা লাগবে, ঠিক আছে? তো এই জায়গায় তো নাউন নাই, আপনার প্রশ্ন হইতে পারে, কিন্তু এই জায়গায় নাউনটা উজ্জ্বল আছে, মানে লুকায়িত আছে। আপনি যখন জ্যাকেট কিনতেছেন কি দিয়ে কিনতেছেন? মানি দিয়ে, ঠিক আছে না? মানি দিয়ে কিনতেছেন না? মানি ছাড়া জ্যাকেট কিনতে পারবেন? আর মানিটা কি আনকাউন্টেবল না? তো তার জন্য কি হবে, এই জায়গায় টু মাছ হবে। হুম, তো এই জায়গায় মানিটা লুকায়িত আছে, মানিটা নাই। আপনার হচ্ছে এই জায়গায় তো টু মিনিট মাছের পরে কোনো ওয়ার্ডই নাই। তো হচ্ছে আপনার মোটামুটি আপনার হচ্ছে এই জায়গায় লুকায়িত আছে মানিটা। আরও যদি চিন্তা করতে পারেন, জ্যাকেট আপনি যখন কিনতেছেন তখন হচ্ছে টাকা দিয়ে কিনতেছেন, তার মানে কি এই জায়গায় পরের ওয়ার্ডটা আপনার হচ্ছে মানিই হবে। এইভাবে সেন্টেন্স থাকতে পারে। তো এই 10টা যে সেন্টেন্সটা করলেন এগুলো সব হচ্ছে ক্লিপস ট্রেফেল থেকে, হ্যাঁ। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আপনার হচ্ছে কি বলে ছিল আপনাদের যে ক্লাস। আমরা হচ্ছে পরবর্তীতে আরও কিছু হচ্ছে আপনাদের আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে আমরা হচ্ছে দেখব। দু একটা নিয়ম আছে, 3-4টা নিয়ম আছে, ওগুলো হচ্ছে ভালো মতো দেখব। এবং হচ্ছে রিটেন পার্ট আমরা যে হচ্ছে শুক্রবারে, হ্যাঁ, রিটেন পার্ট যে আছে, হ্যাঁ, ওই জায়গায় হচ্ছে আপনাদের আরও একটু কাজ দেব। আপনাদের হচ্ছে মোটামুটি 3টা কাজ দেখবেন। যারা আছেন একটু হোমওয়ার্কটা বুঝে নেন, ঠিক আছে? কিছু হোমওয়ার্ক দিছি, আপনারা হয়তো বা অনেকে নাও থাকতে পারেন, পরবর্তীতে জয়েন হইতে পারেন। প্রথম হোমওয়ার্ক এই যেটা, এটা পিডিএফ আকারে সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? তো প্রথম হোমওয়ার্ক এইটা, সবাই হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল এই নামগুলো যেগুলো আছে 1, 2, 3 নাম লিখবেন, পাশে একটা টান দিয়ে আপনারা হচ্ছে এটা প্রপার নাউন নাকি কমন নাউন এটা লিখবেন, ঠিক আছে? এটা বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 10 মিনিটের কাজ। তারপরে কাজ হচ্ছে এই যে দেখেন 10টা আছে, যে হচ্ছে আপনার 10টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? সরি, 11টা আছে, হ্যাঁ। 10টায় মোটামুটি যে একটা এক্সপ্লেন করে দিছি, তারপরও এই 11 নাম্বারটা আমি হচ্ছে এক্সপ্লেন করে দিছি। এটা হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন অনেক পাবেন। তো আপনারা এটার অনেককে আমি জিজ্ঞেস করব শুক্রবার যে হচ্ছে কি হয়েছে, মানে কিভাবে হয়েছে, হ্যাঁ, যে হচ্ছে এইটা। তো আপনাদের ব্যাখ্যা করা লাগবে, এবং হচ্ছে আপনাদের ব্যাখ্যার পরে এটা আমরা লাস্টে যে এক্সপ্লেন করব, মানে কিভাবে হইলো এটা আমরা, মানে আচ্ছা আমরা ওই দিনেও কিন্তু এটা ভালো মতো এক্সপ্লেন করবো। আচ্ছা, তো আপনাদের না পারলে কোনো সমস্যা নাই, আপনারা গুগল করতে পারেন, হ্যাঁ। গুগল করে হচ্ছে আপনারা কারেক্ট অ্যান্সার পাবেন, কিন্তু আমার পরামর্শ থাকবে আপনারা নিজে থেকে ট্রাই করবেন, ঠিক আছে? যে হচ্ছে যে পারতেছেন কি পারতেছেন না, হ্যাঁ, যখন ট্রাই করবেন তখন হচ্ছে ওই জিনিসটা আরও বেশি মন থাকবে। তো 2টা হোমওয়ার্ক, যে হচ্ছে এটা একটা, আরেকটা হচ্ছে সামনে দিলাম। আরেকটা হচ্ছে রিটেন পার্টের জন্য থাকবে আপনাদের, আমি 8-10টা টপিক দিয়ে দিব আজকে, হালকা পাতলা লেখা। তো এই লেখাগুলো কিভাবে লিখবেন আমি বলি। আপনারা হচ্ছে যে কোনো একটা টপিক নিয়ে আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, ঠিক আছে? হ্যাঁ, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনারা হচ্ছে করবেন কি, যে হচ্ছে সার্চ দিবেন, ওইটা হচ্ছে আপনি মুখস্থ করবেন না, হ্যাঁ। ধরেন হচ্ছে আপনার একটু আগে একটা ভাই বললো যে হচ্ছে ডাজ বা ডিড, ধরেন হচ্ছে কোনো জায়গায় কোনো সেন্টেন্সে ডাজ দেওয়া বা ডিড দেয়া, হ্যাঁ। ওই জায়গায় আমাকে এসে বললেন ভাই এই জায়গায় ডাজ বা ডিড বা ডু কেন বসলো আমাকে বোঝান, বা হু বসলো বা হুম বসলো কেন বসলো আমাকে বোঝান, ঠিক আছে? হ্যাঁ, তো আপনি ওই জায়গা থেকে একটা হচ্ছে ধারণা নেবেন, যে হচ্ছে কী টাইপের একটা ধারণা নেবেন, ঠিক আছে? পরে হচ্ছে আপনি হচ্ছে হাফ পিসটা পারেন, 1 পিসটা পারেন লিখবেন। আপনি প্রথমত ধারণা নেবেন। আচ্ছা, ধরেন হচ্ছে আমি চিন্তা করতেছি আমি হচ্ছে এখন মেট্রো রেল নিয়ে লিখবো, মেট্রো রেল ইকোনমিতে কিভাবে হচ্ছে ইফেক্ট ফেলে, হ্যাঁ। প্রথমত আপনি হচ্ছে মাথার মধ্যে একটু আর্গুমেন্ট সেট করবেন, যে হচ্ছে আচ্ছা আগে প্রচুর পরিমাণ জাম ছিল, হ্যাঁ,
মানে প্রচুর জ্যাম ছিল, মানুষ হচ্ছে ঢাকা ধরেন হচ্ছে আপনার 10 মিনিটের রাস্তা যাইতে হচ্ছে 2 ঘন্টা লাগতো। হ্যাঁ, প্রচুর জ্যাম ছিল, গরমে তো মানুষের অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, কিন্তু যখন হচ্ছে মেট্রো রেল শুরু হলো, মানুষ হচ্ছে আরামে যেতে শুরু করলো, এসি আছে, অনেক ফাস্ট ফাস্ট যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আর্গুমেন্ট সেট করতেছেন। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি উত্তরার থেকে অনেক ফাস্ট যাচ্ছেন আপনি মতিঝিল, মাত্র হচ্ছে আপনার লাগতেছে কত, 40, 45, 55 মিনিট, এর বেশি লাগতেছে না। এখন হচ্ছে এটা হচ্ছে আপনার লিখতেছেন এইটুকু, এই টাইপ যদি একটু গুছায় লিখতে পারেন, আপনি মোটামুটি ধরে রাখতে পারেন, আপনি হচ্ছে চান্স পেয়ে যাবেন আপনার হচ্ছে ডিউতে, ঠিক আছে। হ্যাঁ, ইএমবিতে চান্স পেয়ে যাবেন। কিন্তু হচ্ছে আমরা শুধু চান্স পাবো না, আমি তো কালকে ওরিয়েন্টেশন বলছি, আমাদের প্রিপারেশন শুধু চান্স পাবো না, আমরা ভবিষ্যতে তো জব করব। হ্যাঁ, জব করব, তো হচ্ছে যদি হচ্ছে আমরা ব্যাংকের কথা চিন্তা করি, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, যে কোনো কোম্পানির ক্ষেত্রে রিটেন পার্ট থাকে। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের এডির কথা বলেন, থাকে। তো ওই জায়গায় হচ্ছে আপনার কি ফোকাস রাইটিং লাগবে, এটাও ফোকাস রাইটিং, তো ফোকাস রাইটিং লাগবে। হ্যাঁ, তো ওই জায়গায় ফোকাস রাইটিংয়ের মধ্যে আপনি আর্গুমেন্ট সেট করবেন। এতক্ষণ যা আমরা কথা বললাম সব আমরা হচ্ছে পজিটিভ কথাবার্তা বললাম। হ্যাঁ, আর্গুমেন্ট সেট যখন করবেন, পজিটিভ আর নেগেটিভ দুইটা দিকই আপনার যে হচ্ছে খাতা দেখবে তাকে দেখাইতে হবে। এখন হচ্ছে নেগেটিভ দিকটা কোন দিকে, যে হচ্ছে যখন আপনার মেট্রো রেল শুরু হলো, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মানুষ অনেক তাড়াতাড়ি যেতে পারতেছে, কিন্তু হচ্ছে ভাড়া কিন্তু বেড়ে গেছে, কিন্তু ওই ওই প্রপোর্শনে ইকুইভ্যালেন্টে মানুষের কিন্তু স্যালারি বাড়ে নাই, এটা কি নেগেটিভ দিক। দ্বিতীয় নেগেটিভ দিকটা কি, যে হচ্ছে আপনার যারা এই বাস মালিক আছে, যে বাস চালায়, তারা কিন্তু দরিদ্র মানুষ, তারা হচ্ছে ফুল হচ্ছে এই ভাড়ার উপর থাকে। এই যে মেট্রো রেলে মানে হচ্ছে 20 দিন বা 15 দিনে যে 18, 20, 30 কোটি টাকা হচ্ছে ইনকাম হইতেছে, হ্যাঁ, এটা টোটালি কিন্তু ছিল বাসদের উপর। হ্যাঁ, বাসরা ইনকাম করতো এটা। তো হচ্ছে তাদের কিন্তু একটা আয়ের বড় অংশ, ঠিক আছে, হচ্ছে চলে গেছে। এবং হচ্ছে এরকম না যে আপনি হচ্ছে সরকার এই আয়টা নিয়ে নিছে, যে হচ্ছে মেট্রো রেলের কাছে হচ্ছে চলে গেছে, এবং হচ্ছে যে বাস যারা হচ্ছে বাস চালাতো তাদের জন্য কোনো একটা উৎস তৈরি করছে, এরকম কিন্তু উৎস তৈরি হয়নি, ঠিক আছে না। তার মানে কি, এই যে বাসের একটা যে অংশ ছিল, সম্পূর্ণ অংশটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে নেগেটিভ দিকে চলে গেছে। তো আর্গুমেন্টটা হচ্ছে আপনার পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকে দেখাইতে হবে, তারপরে আপনার লেখাটা ফোকাস রাইটিংয়ে যাবে, অনেকটা একটা সুন্দর লেখায় যাবে। হ্যাঁ, এবং হচ্ছে আপনার হচ্ছে কিছু কিছু কানেক্টর ইউজ করতে হবে। এবং কীভাবে কানেক্টর ইউজ করে, এটা আমরা হচ্ছে রিটেন পার্টে দেখো, কানেক্টর ইউজ করতে হবে। এবং হচ্ছে কিছু কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড মিনিংগুলো আপনারা পড়বেন, এটা হচ্ছে ইউজ করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আপনারা, আমি টপিক দিয়ে দেবো, এই যে আমি আপনার 2টা হোমওয়ার্ক দিয়েছি। 3 নম্বর হোমওয়ার্কটা কি, 3 নম্বর হোমওয়ার্কটা আপনার ওই টপিক, যে কোনো একটা টপিক, ইকোনমি, আপনার টেকনোলজি, যেটা মনে চাই, একটা টপিক নিয়ে আপনার জেমিনাই আছে, চ্যাট জিপিটি আছে, আপনি সার্চ দিবেন, আপনি হচ্ছে ওইটা নিয়ে হচ্ছে লিখবেন, হাফ পেজটা লেখেন। আপনি অফিসের টাইমে 5 মিনিট সময় পাইতেছেন, হাফ পেজটা লেখেন, 4 লাইন লেখেন, তাও লেখেন, ঠিক আছে। আপনি বিশ্বাস করেন, এই 4 লাইন বা 5 লাইন প্রতিদিন যে লিখতেছেন, আপনার লেখা প্রচুর ফার ফার বেটার করে দিবে। হ্যাঁ, এবং হচ্ছে আমি তো বলছি, আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা আবার দিয়ে দেবো, এই গ্রুপে সবাই পোস্ট করবেন, আমি সবাই দেখবো। এবং হচ্ছে ধরেন হচ্ছে রিটেন পার্টে আমরা রিটেন ক্লাসে শুক্রবার আমরা ক্লাস নিলাম, এবং হচ্ছে কয়েকজনের লেখা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব কিভাবে এই লেখাগুলা ইমপ্রুভ করা যায়, ঠিক আছে। যে হচ্ছে প্রতিটা ক্লাসে 1, 2টা, 3টা, 4টা, 5টা লেখা যে চেষ্টা করব নিয়ে আসবো, এবং হচ্ছে ওগুলা হচ্ছে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব কিভাবে এই লেখার মধ্যে ইমপ্রুভমেন্ট আনা যায়, ঠিক আছে। তো মোটামুটি আপনাদের 3টা কাজ, এই 3টা কাজে হোমওয়ার্ক করবেন, এবং হচ্ছে কাজগুলা পোস্ট করবেন। অ্যান্ড পোস্ট করার মূল উদ্দেশ্য, আমি যদি বলে দিই যে কাজটা বাসায় করবেন, আপনারা হচ্ছে জব করেন, আমি জানি প্রচুর ব্যস্ত থাকেন আপনারা, প্রচুর ব্যস্ত, কাজ করে 8 ঘন্টা জব করে কারো হচ্ছে কোনোদিনও শরীরে কোলায় না যে হচ্ছে আমি আবার হোমওয়ার্ক করব। তো আপনারা বেশিরভাগই করবেন না, ঠিক আছে। আমি বললাম না, একটু আমার পড়াশোনার স্টাইলটা অন্যরকম, যে একটু দায় সারাভাবে পড়াইতে ভালো লাগে না, তো এই কাজটা করবেন। এখন হচ্ছে আপনাদের ভোকাবুলারি আর হচ্ছে প্রিপোজিশন দেখাই। প্রথমত এগুলো সব পিডিএফ দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, আর এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে 16টা হচ্ছে প্রিপোজিশন আছে, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসছে, যে হচ্ছে আপনার এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইএমবিএতে আসছে, ঠিক আছে। হ্যাঁ, ইএমবিএতে আসা হয়েছে, এগুলো আসছে। তো হচ্ছে আপনাদের এই জায়গায় আপাতত 16টা আছে, আপনাদের প্রতিদিনই মোটামুটি আমি হচ্ছে একটা একটা করে মানে কিছু কিছু ইনক্লুড করব, এবং হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপডেট করে এই পিডিএফটা আমি দিব, কিন্তু আপনারা পড়া শুরু করবেন। এবং হচ্ছে এই জায়গায় প্রিপোজিশন আছে আরও, এই প্রিপোজিশনগুলো বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বেশিরভাগই আসছে। হ্যাঁ, তো এই যে আপনাদের প্রিভিয়াস ইয়ারে এগুলো হচ্ছে আমি হচ্ছে সেন্টেন্স তুলে দিছি, যে হচ্ছে যেই সেন্টেন্সগুলো পরীক্ষার মধ্যে আসছে, যেমন হচ্ছে এন্ড অফ, শেষাংশ, দে ওয়ান্ট টু হিয়ার দ্য এন্ড অফ দ্য স্টোরি, ঠিক আছে, মানে স্টোরির মানে শেষাংশ শুনতে চাই। গুড এট অনেক একটা মানে ফেমাস বা হচ্ছে পরিচিত একটা হচ্ছে
প্রিপোজিশন, গুড এট দক্ষ, আই এম গুড এট ম্যাথ, আই এম গুড এট ইংলিশ। তো সবাই যখন হচ্ছে ভোকাবুলারি পড়বেন বা প্রিপোজিশন পড়বেন, সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে? হ্যাঁ, এই সেন্টেন্সগুলো যখন তৈরি করবেন এবং হচ্ছে এগুলা, এই সেন্টেন্সগুলো আবার হচ্ছে আপনাদের লেখার মধ্যে প্রয়োগ করার চেষ্টা করবেন, অটোমেটিকলি আপনাদের লেখা ইমপ্রুভ করবে। হ্যাঁ, যখন হচ্ছে আপনারা এই যে এগুলো শিখতেছেন, প্লাস আপনি যখন ভোকাবুলারি বা প্লাস প্রিপোজিশন পড়তেছেন, আপনি ধরেন পড়তেছেন এন্ড অফ মুখস্থ করেন, সুন্দর করে মুখস্থ করেন, আপনি কিন্তু 2 দিন পরে 1.5 দিন পরে ভুলে যাবেন। তো ধরেন হচ্ছে আজকে আপনি 5টা ভোকাবুলারি পড়লেন, পরের দিন কিন্তু আপনি আবার রিভিশন দেবেন। যখন অফিসে থাকেন হয়তোবা একটা ছোটো চিরকুট রাখবেন বা হচ্ছে আপনার ফোনেও রাখবেন পিডিএফ, এগুলো হচ্ছে পড়া শুরু করবেন এবং হচ্ছে অবশ্যই রিভিশন দেবেন, বারবার রিভিশন, সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। রিকভারিং ফ্রম, আরোগ্য লাভ করা, ঠিক আছে? হ্যাঁ, শি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট বাট ইজ নাও রিকভারিং ফ্রম হার ইনজুরি, মানে তার ইনজুরি থেকে হচ্ছে টেস্ট ইন, হ্যাঁ, কোনো বিষয়ে পরীক্ষা। এখন হচ্ছে আপনার এই যে প্রিপোজিশনগুলো আছে অনেকগুলা, ঠিক আছে, একদম বাংলার মিনিংগুলো ডাইরেক্ট হয় না, আপনার হচ্ছে সেন্টেন্সটা বুঝলে মিনিংটা হয়, ঠিক আছে? আপনার একটা এই জায়গায় আছে, দাঁড়ান, এই যে একটা, আচ্ছা এটাই হোক, আমি একটা হচ্ছে বাংলা হয়তো বা লিখিনি কোনো একটা প্রিপোজিশনের। আচ্ছা এই যে দেখেন এই যে শুজ বাই, হ্যাঁ, শুজ বাইয়ের আপনি কিন্তু বাংলাটা দিতে পারবেন কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, একমাত্র সেন্টেন্স দেখলে আপনি হচ্ছে এটার হচ্ছে মানে প্রপার যে মিনিংটা এটা বলতে পারবেন। লিভ ইউর শুজ বাই দ্য ডোর হোয়েন ইউ এন্টার দ্য হাউস। হ্যাঁ, বাই দ্য ডোর মানে কি হচ্ছে, বাই দ্য ডোর যখন আপনি দরজার পাশে, ধরুন আপনি রুমে ঢুকতেছেন, দরজার ঠিক পাশে আপনি হচ্ছে আপনার যে জুতাটা আছে এটা রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার কি, যখন আপনি সেন্টেন্সটা পড়তেছেন আপনি তখনই কিন্তু প্রপার যে মিনিংটা এটা বুঝতেছেন। তো তার মানে কি, সেন্টেন্স বুঝে বুঝে পড়ারও একটা হচ্ছে অভ্যাস করা লাগবে। হ্যাঁ, তো হচ্ছে এগুলো আসছে, আপনি হচ্ছে মিনিংটা পড়বেন এরকম না, সেন্টেন্সটাও বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন আপনারা হচ্ছে বলবেন ভাই আমি এই জায়গায় বুঝি নাই, লাস্টে যে আমরা হচ্ছে আবার একটা ক্লাস নিব। হ্যাঁ, এই প্রিপোজিশনগুলো সবগুলো পড়বেন, এগুলো হচ্ছে প্রতিদিনই আমি হচ্ছে আপডেট করে করে নতুন নতুন, মানে এগুলোর মধ্যে আরও ইনক্লুড করে আপনাদের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, তো ভোকাবুলারি আছে, ভোকাবুলারি এ আপনার হচ্ছে এ থেকে শুরু হয়েছে, সি আছে, ডি আছে, মধ্যে বি আসে নাই, যেটা হোক আমি ইনক্লুড করে দেবো। এগুলো মোটামুটি ধরতে পারেন, এগুলো হচ্ছে অনেক কমন একটা ভোকাবুলারি, সোজা একটা ভোকাবুলারি, এখনও কঠিনে আমি দিই নাই। তো এগুলো হচ্ছে বেশিরভাগই আসে মানে বিভিন্ন জায়গায়, আপনার হচ্ছে কি বলে, গত দিনে তো মনে হয় কোন একটা পরীক্ষা হলো সরকারি চাকরি, এই অল্টারকেশনটা দিচ্ছে, ঠিক আছে? যেটা কোন একটা সরকারি চাকরি হয়েছে নামটা ভুলে গেছি, কিন্তু এই যে অল্টারকেশনটা নাম দিছে মানে স্পেলিংয়ে দিয়ে দিছে, ঠিক আছে? তো আপনাদের কিন্তু হচ্ছে স্পেলিং যখন করবেন আপনাদের কিন্তু স্পেলিংটাও হচ্ছে আপনাদের পারা লাগবে, কারণ হচ্ছে অনেক সময় দিয়ে দিবে কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্পেলিং। হ্যাঁ, অ্যাভাইন্স যে হচ্ছে পড়লেন, হ্যাঁ, আপনারা হচ্ছে অ্যাকাউমুলেট আপনি পড়লেন শুধু, কিন্তু স্পেলিং পারেন না, আপনি লিখতে পারেন না, হ্যাঁ, তখন কিন্তু হবে না। আপনাদের অনেক ক্ষেত্রে দিবে অল্টারনেটিভ লেখো, তারপর হচ্ছে স্পেলিং কোনটা কারেক্ট, নিচের কোনটা কারেক্ট, অল্টারকেশন, ঠিক আছে? এটা অনেক আপনার হচ্ছে দেয় পরীক্ষার মধ্যে। হ্যাঁ, তারপর অ্যাডাল্টারেশন, এইটা যে হচ্ছে অনেক, আপনি হচ্ছে পরীক্ষা যদি হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়েন দেখতে পারবেন। তো এই প্রশ্নগুলা প্রচুর পরিমাণে আসে, তো এগুলো ভালো মতো পড়বেন। আর হচ্ছে ওই দিন একটা আপু বলতেছিল যে গতকালকে যে হচ্ছে আমি কতটুকু পড়বো, এখন হচ্ছে ভোকাবুলারির কোনো হচ্ছে শেষ নাই, আপনি যত পড়তে পারেন, হ্যাঁ, যত পড়তে পারেন তত হচ্ছে আপনার সমৃদ্ধ হবে, ব্যাপারটা এরকম। তো আমি আস্তে আস্তে দিব, আপনারা পড়তে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর প্রতিদিন লেখেন, ঠিক আছে? তো আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে জিজ্ঞেস করতে পারেন, আমাদের ক্লাসের প্রায় লাস্ট পর্যায়ে এসে পড়ছি। ভাইয়া, হ্যাঁ বলেন। ফোকাস রাইটিং এর